القسم الأول بيع الثمن وبما أن هذا القسم أشهر البيوع يسمى بالبيع المطلق القسم الثاني هو الصرف القسم একটু মিউট করে রাখি কার এখান থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করে রাখি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আলহামদুলিল্লাহ আজকে মাজাল্লা দার্সের এই ধারাবাহিকতায় আমরা বাই মাবির এতেবারে পণ্যের দৃষ্টিকোণ থেকে প্রোডাক্টের দৃষ্টিকোণ থেকে বাইয়ের কি কি প্রকার হতে পারে সেটা ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে মাজাল্লাতুল আহকামিল আদলিয়ার মধ্যে মাবি বা পণ্যের দৃষ্টিকোণ থেকে বাইকে 4 প্রকারে বিভক্ত করা হয়েছে। আল কিসমুল আউয়ালু বাইউল মালি বিসামান। প্রথম প্রকার হচ্ছে কোন সম্পদকে বিক্রি করা টাকা দিয়ে, সামান মানে মুদ্রা দিয়ে বিক্রি করা, মানে মুদ্রার বিনিময়ে কোনো সম্পদ বিক্রি করা। আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থায় দেখি বা আমাদের বর্তমান বাজার ঘাট বা বর্তমান বিশ্বের সম্পদের যে বিক্রিটা হয় এটা মুদ্রার বিনিময়ে হয়। একটা সময় ছিল যখন সম্পদকে সম্পদের বিনিময়ে বিক্রি করা হতো, খেজুরের বিনিময়ে পেঁয়াজ বিক্রি করা হতো, কাঁচা খেজুরের বিনিময়ে পাকা খেজুর বিক্রি করা হতো। তো ওই সময়টা এখন আর নেই। চাউলের বিনিময়ে খেজুর বিক্রি করা হতো। এখন মূলত সম্পদ বিক্রি করা হয় মুদ্রা দিয়ে। তো বর্তমানে যে প্রচলিত যে পদ্ধতিটা যেটা আমাদের বাজারে প্রচলিত সেটাকে আল বাইউল মালি বিসামান বলে, অর্থাৎ মুদ্রার বিনিময়ে সম্পদ বিক্রি করা। বুঝতে পেরেছেন? জি। এই প্রকারটাকেই আপনার ইসলামী ফিকহের পরিভাষায় বলা হয় আল বাইউল মুতলাক, সাধারণ বেচাকেনা। যেহেতু এটার প্রচলনটা বর্তমান স্বাভাবিক এবং সাধারণভাবে সব ক্ষেত্রে এটাই প্রচলিত, এই জন্য এটাকে আল বাইউল মুতলাক বলা হয়। এটাই বলা হচ্ছে বিমা আন্না হাযাল কিসমা আশহারুল বুয়ুই। আর এই প্রকারটা অর্থাৎ বাইউল মালি বিসামান, মুদ্রার বিনিময়ে কোনো প্রোডাক্ট পণ্য বিক্রি করা, এই প্রকারটা আশহারুল বুয়ুই, বেচাকেনার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে বেশি প্রচলিত। ইসাম্মা বিল বাইইল মুতলাক, এর নামকরণ করা হয় বাইইল মুতলাক হিসেবে। আল কিসমু সানি হুয়া সরফ। পণ্যের দৃষ্টিকোণ থেকে যদি বাই সেলিংটাকে প্রকারে বিভক্ত করি তাহলে দ্বিতীয় প্রকারে আমরা দেখতে পাচ্ছি সরফ। সরফ বলা হয়, আপনারা সকলেই জানেন, মুদ্রার বিনিময়ে মুদ্রা বিক্রি করা, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করা, রূপার বিনিময়ে রূপা বিক্রি করা। এটা হচ্ছে বাইউল সরফি। তো সরফের আলোচনা ইনশাআল্লাহ আমরা বিস্তারিত করব সামনে আসবে। তো দ্বিতীয় প্রকার আমরা দেখতে পাচ্ছি ওয়াল কিসমু সালিস বাইউল মুকায়াজা। বাইউল মুকায়াজা হলো আপনার ওই যে সিস্টেমটার কথা বলেছিলাম যেটা আমাদের একসময় প্রচলন ছিল, এখনো কিছু প্রচলন আছে আপনার। এই সিস্টেমটাকে ইংরেজিতে বলা হয় বার্টার সিস্টেম, অর্থাৎ পণ্যের বিনিময়ে পণ্য বিক্রি করা। পণ্যের বিনিময়ে পণ্য বিক্রি করা, এটাকে ফিকহের ভাষায় বলা হয় বাইউল মুকায়াজা। দেখেন পরিভাষাগুলো মনে রাখতে হবে, সামনে কিন্তু আমাদেরকে অনেক উদাহরণ দিয়ে বলবে হাদা বাইউল মুকায়াজা, এই উদাহরণটা বাইউল মুকায়াজা। বাইউল মুকায়াজার এই পরিচিতিটা এটা আমরা জেনে রাখতে হবে, সামনে ইনশাআল্লাহ আসবে প্রত্যেকটার পরিচিতি। ওয়াল কিসমুর রাবে আসসালাম। আমরা পণ্যের দৃষ্টিকোণ থেকে সর্বশেষ প্রকার দেখতে পাচ্ছি আসসালাম। সালাম বলা হয় যেখানে আপনার পণ্যটা বাকি থাকে এবং পণ্যের বিনিময়টা নগদ হয়। পণ্যের বিনিময় আগে দেওয়া হয়, পণ্যটা পরে নেওয়া হয়। আশা করি আমরা এই 4টা প্রকার বুঝতে পেরেছি। এবার আমরা এই 4 প্রকারের সংজ্ঞা দেখব ইনশাআল্লাহ। এই 4 প্রকারের সাথে মুসান্নিফ প্রাসঙ্গিক আরো কিছু বিষয় আলোচনা করে দিবেন এখানে। এরপরে দেখেন মাদ্দা 121, আমরা ধারা 121 নম্বরে দেখতে পাচ্ছি আসরফু বাইউন নাকদি বিন নাকদি। সরফ বলা হয় স্বর্ণের বিনিময়ে অথবা নকদের বিনিময়ে নকদ বিক্রি করা। নকদ বলা হয় আপনার মুদ্রাকে, যে মুদ্রার বিনিময়ে মুদ্রা বিক্রি করা, এটা হচ্ছে বাইউস সরফ। তো বাইউস সরফের অনেক শুরুত আছে, অনেক শারায়েত আছে, আপনার অনেক কন্ডিশন আছে এখানে, যেগুলো আপনার বাইউস সরফ সহি হওয়ার জন্য ওই শর্তগুলোর প্রতি রিয়ায়ত করতে হয়। বাইউস সরফ নিয়ে ইনশাআল্লাহ আমরা যখন বাইউস সরফের আলোচনা আসবে তখন আলোচনা করব ইনশাআল্লাহ। এটার যে আধুনিক প্রয়োগগুলো আছে বর্তমানে সেটা ইনশাআল্লাহ আমাদের আলোচনায় থাকবে। বাইউল মুকায়াদা, বাইউল মুকায়াদা আমরা দেখতে পাচ্ছি বাইউল আইনি বিল আইনি, অর্থাৎ কোন বস্তুর বিনিময়ে বস্তুকে বিক্রি করা। আই মুবাদালাতু মালিন বিমালিন, অর্থাৎ সম্পদের বিনিময়ে সম্পদকে বিক্রি করা।
গায়রিন নাকদাইনি, মুদ্রা ছাড়া। দেখেন মুদ্রাও কিন্তু একটা সম্পদ, কিন্তু এখানে বলছে সম্পদের বিনিময়ে সম্পদ বিক্রি করা মুদ্রা ছাড়া। তার মানে মুদ্রাও একটা সম্পদ, কিন্তু না, যদি মুদ্রা এবং বস্তু দুইটা একসাথে হয় তখন সেটা বাইউল মুৎসাক। আর যদি বস্তু প্লাস বস্তু হয় তখন সেটা বাইউল মুকায়েজা। বুঝতে পেরেছেন? আর যদি জি মুদ্রা প্লাস মুদ্রা হয় তখন সেটা কি? বাইউস সরফি। সরফ। স্পষ্ট না ইনশাল্লাহ? জি। খুব সহজ বিষয় ইনশাল্লাহ। এরপরে দেখেন আসসালাম। সালাম কাকে বলে? বাইউ মুআজ্জালিন বিমুআজ্জালিন। বলেন অর্থ কি হবে এটার? নগদের বিনিময়ে আপনার বাকিতে বিক্রি করা, বাকি বিক্রি করা নগদের বিনিময়ে। অর্থাৎ যেখানে আপনার বিনিময়টা নগদ হবে, নগদের বিনিময়ে বাকি বিক্রি করা মানে হচ্ছে বিনিময় নগদ হবে, তবে এর বিপরীতে যে পণ্যটা বাকি থাকবে। এটা আমরা জানি, সালামের সংজ্ঞা এটার সাথে আমরা পরিচিত। হ্যাঁ, এবার করেন মাওলানা হোসেন। মাদ্দা 124। الاستثناء عقد مقاولة مع أهل الصنعة على أن يعمل شيئا، فالعامل صانع والمشتري مستثني والشيء مصنوع. আওয়াজ আসতেছে না হুজুর। শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে না কেন? শোনা যাবে। একটু কথা না শুনলে শোনা যাচ্ছে না। পানি খাচ্ছিলাম বললাম। জি। কি বললেন? আল ইস্তিসনা। ইস্তিসনাকে আপনার ইংরেজিতে বলা হয় ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার শব্দের অর্থ হচ্ছে আপনারা জানেন যে কোনো কিছু তৈরি করা, অর্ডার দিয়ে বানানো। যেমন তোশকের দোকানে তোশক বানায় না, এটা জি। হচ্ছে আপনার ইস্তিসনা। বালিশ বানায়, এটা ইস্তিসনা। হোটেলে আমরা রুটি অর্ডার করি, রুটি বানায়, এটা ইস্তিসনা। আধুনিক সময় যদি আমরা ইস্তিসনার উদাহরণ দেখি, আমরা অনেক সময় সফটওয়্যার বানাইতে দিই, ঠিক না? ওয়েবসাইট বানাইতে দিই আমরা, এটা ওয়েবসাইট এটা তৈরি করতে হয়। তো এটাও একটা ইস্তিসনা। এরকম ইস্তিসনার বেশ কিছু উদাহরণ আছে। ইস্তিসনা নিয়ে আমাদের এই কিতাবে আলাদা বহস আছে। এই প্রত্যেকটার উপরই আমাদের ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আসবে, প্রত্যেকটার আলাদা বহস আছে ইনশাল্লাহ। ওই বহসগুলোতে আমরা আলোচনা করব। আমরা মূল সংজ্ঞা এবং কিছু উদাহরণের সাথে পরিচিত হচ্ছি। ইস্তিসনার সংজ্ঞা কি বলছে এখানে? মুকাওয়ালাতিন মা আহলিস সানাতি আলা আন ইয়ামালা শাইআ। মুকাওয়ালাতিন মানে যদি কোনো লেনদেন হয় বা কোনো কথাবার্তা হয়, কাদের সাথে? মা আহলিস সানাতি। আহলে সানা কারা? যারা সানে, যারা অর্ডার নেয়, আপনার পণ্য বানায়, পণ্য তৈরি করে, এমন কারোর সাথে যদি কথাবার্তা হয়। কিসের কথাবার্তা? আলা, এই সত্যে যে আইয়া আমালা শাইআন, সে কোনো কিছু বানিয়ে দিবে, কোনো কিছু তৈরি করে দিবে। তো মুকাওয়ালাতিন মা আহলি সানা, আহলে সানার সাথে যদি কোনো কথাবার্তা হয়, আলা, কথাবার্তাটা কি? সেটা হচ্ছে এই কথাবার্তা যে আইয়া আমালা শাইআন, সে কোনো কিছু আপনার জন্য তৈরি করে দিবে। আহলে সনাত কারা? যেমন তোশকের দোকানে যে তোশক বানায় সে আহলে সনাত, হোটেলের দোকানে যে রুটি বানায় সে আহলে সনাত। তো ফাল আমিলু সানিউন, পরিভাষাগুলো খেয়াল করেন। ইস্তিসনার মধ্যে যিনি আমেল, মানে যিনি আমল করেন, আপনার যিনি অর্ডার নেন, তিনি হচ্ছেন সানি। ওয়াল মুশতারি মুস্তাসনিউন, আর যিনি ক্রেতা তাকে কি বলে? মুস্তাসনি। ঠিক না? এই পরিভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। ওয়াশাইউ মাসনুউন, আর যেই বস্তুতে অর্ডারটা নেওয়া হয় সেটাকে মাসনু বলা হয়। পরিভাষাগুলো এই জন্যই গুরুত্বপূর্ণ, সামনে গিয়ে হয়তো এরকম ভেঙ্গে বলবে না আপনাকে, শুধু বলবে মাসালান ক্বাল আল মুস্তাসনি, মুস্তাসনি বলল। তো মুস্তাসনির পরিচয় না জানলে আপনার জন্য মাসালা বোঝাই দুষ্কর হয়ে যাবে। তো মুস্তাসনি কাকে বলে? যিনি অর্ডার দেন। আর আল আমিল কাকে বলে? যিনি অর্ডার গ্রহণ করেন, যিনি কাজ করেন। আর যে বস্তুতে অর্ডার নেওয়া হয় ওই বস্তুটাকে বলা হয় শাইউল মাসনু। বুঝতে পারছেন মাওলানা হোসেন? জি হুজুর। হ্যাঁ।
হ্যাঁ বলেন। মাদ্দা 125 আল মিলকু মা মালাকাহুল ইনসানু সাওয়াউন কানা আ'য়ানান আও মানাফি আল মাল আও মানাফিয়া। দেখেন আল মিলকু মালিকানা কাকে বলে, যেহেতু এটা আমরা ফিকহুল মুআমালা পড়ছি, এই জাতীয় শব্দের সাথে আমাদের পরিচিত হওয়া প্রয়োজন, ঠিক না? মালিকানা কি জিনিস? মালিকানা এটা বস্তুর ক্ষেত্রে হতে পারে, যেমন এখানে বলছে আপনার মা মালাকাহুল ইনসানু, মানুষ যার মালিক হয় সেটাই মিল্ক। মানুষ যে যে জিনিসের মালিক হয় সেটাই মিল্ক। তবে মানুষের মালিকানার ধরনটা দুই রকম। একটা হলো বস্তুর মালিক হওয়া, আর একটা হলো বস্তুর উপকারের মালিক হওয়া। বস্তুর মালিক হওয়া যেমন কি আপনি একটা গাড়ি কিনলেন, সেই গাড়ির মালিক আপনি। মাওলানা হোসেন একটা গাড়ি কিনলো, সে গাড়ির মালিক। হোসেন গাড়ি কিনছেন? জি না হুজুর। ইনশাল্লাহ কিনবেন, সমস্যা নেই। একটা গাড়ি কিনলেন, আপনার গাড়ির মালিক। দেখেন, আর উপকারের মালিক কেমন? মাওলানা হোসেন গাড়ি কিনেন নাই, তিনি কি কিনেছেন? তিনি তার বিবাড়িয়া থেকে ঢাকায় আসবেন, ঢাকায় আসার জন্য একটা গাড়ি ভাড়া করেছেন। এখন কি তিনি গাড়ির মালিক না গাড়ির উপকারের মালিক? বলেন। উপকারের মালিক। গাড়ির উপকার, উপকারের মালিক। সুনির্দিষ্ট সময়ে গাড়ি তিনি ভোগ করার একটা অধিকার লাভ করেছেন, এটাকে বলা হয় মানাফে। দুইটাই মালিকানা হতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, বস্তুর মালিকানা হতে পারে, বস্তুর উপকারের মালিকানাও হতে পারে। আপনি প্লেনে চিটাগাং যাচ্ছেন, তো এই যে চিটাগাং টিকিট কেটেছেন, টিকিট কাটার অর্থ হলো আপনি প্লেন সুনির্দিষ্ট সময় এই প্লেনকে আপনি ভোগ করার মালিক হয়েছে, এটাকে বলা হয় মানা। জি এটা হচ্ছে মালিকানার পরিচিতি। শরীয়ত দুইটাকেই মালিকানা বলে। জি। মাল, হ্যাঁ। আল মালু হুয়া মা ইয়ামিলু ইলাইহি তাবউল ইনসানি ওয়া ইউমকিনু ইদখারুহু ইলা ওয়াক্তিল হাজাতি মানকুলান কানা আও গায়রা মানকুলিন। এখানে ইদ্দিখার, আল ইদ্দিখার জমা করা। হ্যাঁ, দেখেন আল মিলকু মালিকানা, এটাকে আপনার, যেহেতু আমরা ফিকহুল মুআমালা পড়ছি, এগুলোর আধুনিক প্রয়োগ জানতে হবে আমাদের, আমরা ইনশাল্লাহ জানবো। সেই সাথে মালিকানাকে আধুনিক ভাষায় কি বলে ইংরেজিতে, সেটা আমাদের জেনে নিতে হবে। তো মালিকানাকে ইংরেজিতে বলা হয় আপনার ওনারশিপ। ওনারশিপ শুনেননি? যে আপনার ওনারশিপ আছে কিনা, বিল্ডিং এ আমার একটা ফ্ল্যাটের ওনারশিপ আছে আলহামদুলিল্লাহ। তো এটাকে ইংরেজিতে ওনারশিপ বলে। এরপরে দেখেন মাল। মাল মানে হচ্ছে সম্পদ, যেটাকে আমরা বাংলায় সম্পদ বলি, আরবিতে মাল বলে, আর আপনার ইংরেজিতে বলা হয় প্রপার্টি। ইংরেজি যেগুলো বলে এগুলো খেয়াল রাখতে হবে, পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করবো। মাল মানে হচ্ছে প্রপার্টি। হ্যাঁ। প্রপার্টি। হুম। দেখেন মাল কি জিনিস, আহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ জায়গা। বর্তমানে অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা মাল মনে করছি, সম্পদ হিসাবে যেটা গণ্য হচ্ছে। যেমন কি একটা বিস্কিটের প্যাকেট, এটা সম্পদ না? সম্পদ। একটা জায়গা জমি, এটাও সম্পদ। একটা কলম, এটাও সম্পদ, খেয়াল করেন। একটা টুপি, এটাও সম্পদ। একটা ফ্ল্যাট, এটাও সম্পদ, ঠিক না? আবার একটা সফটওয়্যার, একটা ওয়েবসাইট, এটাও কিন্তু সম্পদ। কিন্তু ওয়েবসাইট কি দেখা যায়? মানে এটা কি ধরা যায় ওয়েবসাইট? জি না। হোসেন, ধরা যায়? ধরা যায় না, জি না, অথচ এটা একটা ধরা যায় না। সম্পদ। একটা দোকানের নাম, এটাও একটা সম্পদ, জানেন তো? বর্তমানে বড় বড় প্রপার্টির জি নামগুলো বিক্রি হয়, জি জি এক একটা নামের ভ্যালু আছে বর্তমানে, এটাও একটা জি। সম্পদ। অনেক ক্ষেত্রে পদ একটা সম্পদ, পদ বিক্রি হয়, যদি এটা ঘুষ, কিন্তু এক্ষেত্রে অনেক সময় এটা সম্পদ হয়ে যায়, যে আমি আমার পদটা বিক্রি করতে চাচ্ছি, কিছুদিন পর রিটায়ার্ড হয়ে যাবে, উনি ওনার পদে একজনকে বসাই দিয়ে যাবে। কিছু ঘুষ নিয়ে ওটাকে একটা সম্পদ বানানোর চেষ্টা করা হয়। জি তো দেখেন, এরকম আমরা আমাদের সমাজে সম্পদের বিভিন্ন চিত্র দেখতে পাই। সম্পদ আসলে কি জিনিস, সম্পদ কাকে বলে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আসলে আগে কিতাবে দেখি, কিতাবে কি লেখা আছে। কিতাবে আমরা যা দেখতে পাচ্ছি, সম্পদটা আসলে দুই ধরনের। একটাকে বলা হয় আল আশিয়া উল মানকুলা, আরেকটাকে বলা হয় আল আশিয়া উল গাইরুল মানকুলা। একটা হচ্ছে এমন সম্পদ যেটা স্থানান্তর যোগ্য সম্পদ, যেটাকে ইংরেজিতে বলা হয় আপনার
মুভেবল প্রোডাক্ট মানে যেই প্রোডাক্ট, যে পণ্যটা মুভ করা যায়, স্থানান্তর করা যায়। আর আরেক ধরনের সম্পদ আমরা দেখতে পাই যেটা আল আশিয়াউল গায়রুল মানকুলা, যেটা স্থানান্তর যোগ্য না। যেমন জায়গা, জমি, ফ্ল্যাট, ইউনিট, প্লট, এগুলো কোনোটাই স্থানান্তর যোগ্য সম্পদ না। এটাকে আরবিতে বলা হয় আল আশিয়াউল গায়রুল মানকুলা, বাংলায় বলা হয় আপনার আহ কি বলে এগুলোকে, অস্থাবর সম্পদ বলে। জি হ্যাঁ, অস্থাবর সম্পদ বলে। আর ইংরেজিতে বলে ইমুভেবল প্রোডাক্ট। ইমুভেবল প্রোডাক্ট। তো দেখেন, এখানে সম্পদের দুইটা প্রকার দেওয়া হয়েছে। একটা হচ্ছে সম্পদ স্থানান্তর যোগ্য সম্পদ, একটা হচ্ছে স্থানান্তর যোগ্য না এমন সম্পদ। এই দুই প্রকারের আলাদা আলাদা শরিয়া মূলনীতি আছে, যেটা ইনশাল্লাহ সামনে পড়বে। আল আশিয়াউল মানকুলার এক ধরনের মূলনীতি আছে, আল আশিয়াউল গায়রুল মানকুলার আরেক ধরনের মূলনীতি আছে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটার জি আলাদা শরিয়া রুল আছে, শরিয়া রুলিং আছে, এটা ফলো করতে হবে। হ্যাঁ, দেখেন, একটা উদাহরণের মাধ্যমে বোঝাই যে দুইটা আলাদা কেন। দেখেন, স্থানান্তরযোগ্য সম্পদ যেমন একটা কলম, এটি স্থানান্তরযোগ্য সম্পদ। তো প্রত্যেকটা সম্পদ যখন ক্রয় করা হয় তখন সেই সম্পদটা ক্রেতার হস্তগত হওয়া জরুরি, ঠিক না? আপনি জি দোকান থেকে একটা কলম কিনেছেন, সেই কলমটা যখন ক্রেতার হস্তগত হবে তখন বাইটা সম্পন্ন হবে। এরপরই ক্রেতা চাইলে এই কলমটা অন্যত্র বিক্রি করতে পারবে, কিন্তু হস্তগত হওয়ার আগে তার জন্য এই কলমটা অন্যত্র বিক্রি করার সুযোগ নেই। কিছু ব্যতিক্রম ও কথাবার্তা আছে, তো সেটা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনার সময় করব। কিন্তু দেখেন, একটা জায়গা, আপনি একটা প্লট কিনেছেন, তো প্লট এটা কি হস্তগত করা যায়? করা যায় না। তো যেই জিনিসগুলো আল আশিয়াউল গায়রুল মানকুলা, স্থাবর সম্পদ, জায়গা, জমি, এগুলো হস্তগত করা যায় না। এগুলোর ক্ষেত্রে কবজ, এটা কি কবজে হুকমি ধর্তব্য হয়। যেমন জায়গা জমির ক্ষেত্রে আপনি যদি জায়গা জমির কাগজপত্র গুলো হাতে নিয়ে নেন, এগুলো যদি আপনার হাতে চলে আসে, কেমন যেন জায়গাটা আপনার হাতে চলে আসছে। অতএব কেউ যদি মনে করেন একটা জায়গা কিনছে বিবারিয়াতে, ঢাকায় বসে সেই জায়গার কাগজগুলো সে হাতে নিয়ে নিয়েছে, অর্থাৎ বিক্রেতার কাছ থেকে জায়গার কাগজগুলো বুঝে নিয়েছে, কেমন যেন সে তার জায়গাটা হাতে নিয়েছে, মানে তার হস্তগত হয়ে গিয়েছে। দুই ক্ষেত্রে শরিয়াটা ভিন্ন না? হুম। এই জন্য এখানে এই পার্থক্যটা করা হয়েছে। দেখেন, মালু ওয়ামা ইয়ামিলু ইলাইহি তাবউল ইনসানি, মাল বলা হয় ওই জিনিসকে চারদিকে আকৃষ্ট হয় মানুষের তবিয়ত। বুঝতে পেরেছেন? মানে মানুষের তবিয়ত যার দিকে আকৃষ্ট হয়, তা এক এক সময় এক এক রকম হতে পারে। যেমন বর্তমানে অনেক কিছু যেটাকে আমরা সম্পদ হিসাবে গণ্য করি, এখন ওয়েবসাইট, সফটওয়্যার, ফেসবুক পেজ, এগুলো এক সময় হয়তো মানুষের তবিয়ত এদিকে আকৃষ্ট হতো না, এখন হচ্ছে, এখন এগুলো সম্পদ হিসেবে কাউন্ট হচ্ছে। শুধু তাই না, দেখেন এখানে আরেকটা শর্ত লেখা হচ্ছে, ওয়ায়ুমকিনু ইদ্তিখারুহু ইলা ওয়াক্তিল হাজা, এবং সেই সম্পদটাকে প্রয়োজনের সময় পরিমাণ, প্রয়োজন পরিমাণ সময় সেটাকে স্টক করে রাখা যায়, সেটাকে সংরক্ষণ করে রাখা যায়। মানকুলান কানা আও গায়রা মানকুল, চাই সেই সম্পদটা আপনার হস্তান্তরযোগ্য হোক অথবা হস্তান্তরযোগ্য না এমন সম্পদ হোক। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এই আবারত গুলো একটু ভালো করে হল করবেন সবাই। যারা পরে এসেছেন ভিডিওটা দেখে নেবেন অবশ্যই ইনশাল্লাহ। আর সকলের প্রতি অনুরোধ, আমাদের যেন বলতে না হয়, প্রতিদিন ইনশাল্লাহ 2টার মধ্যে আমরা চলে আসবো ইনশাল্লাহ। জি জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। হুজুরের স্বাস্থ্যটা ভালো হয়েছে নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, মানে এখনো শরীর একটু ক্লান্ত, মাথা ব্যথা আছে আপনার। আহ, এর মধ্যেই আপনাদের সাথে যুক্ত হচ্ছি, দোয়া চাই আল্লাহ তাআলা যেন জি সুস্থ করে। জি ভাই, ইনশাআল্লাহ। মূলত শনিবার সকাল থেকে, মানে শুক্রবার রাত থেকেই জি সমস্যা, ঠান্ডা, কাশি। আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমাদের কত বন্ধ হয়েছিল?
আমাদের ৭৮ পর্যন্ত হয়েছিল। একশো ৭৪ নং কায়দাটা বলেন দেখি, কে বলবেন? মিজানুর রহমান। শিখেন নাই। আবু জাফর বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয-যাহিরু ইয়াদফাউল ইস্তিহকাক ওয়া লা ইউজিবুল ইস্তিহকাক। অর্থাৎ আয-যাহিরু ইয়াদফাউল ইস্তিহকাক, সাধারণভাবে সাধারণ অবস্থায় মালিকানা প্রতিহত করে। ওয়া লা ইউজিবু, তার জন্য জরুরি নয়, ইস্তিহকাক মালিকানা প্রতিষ্ঠিত করে না। অর্থাৎ বাহ্যিক অবস্থায় মালিকানা সাব্যস্ত হয় না, বরং তার কাগজপত্র, তার দলিল আদিল্লার দ্বারাই তার মালিকানা প্রতিষ্ঠিত হয়। যেমন উদাহরণস্বরূপ, কেউ যদি কোনো একটা মাইক্রোর সামনে দাঁড়ায় থাকে বা বসে থাকে, এটার দ্বারা তার মালিকানা প্রতিষ্ঠিত হয় না, বরং তার যদি কাগজপত্র তার নামে থাকে তাহলেই ওই মাইক্রোর মালিকানা প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, বহুত কষ্ট হইল কইতে। আচ্ছা, এরপর ৭৮ নং কায়দাটা সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-আরিযু ইযা العارض إذا ارتفع مع بقاء حكم الأصل জুইলা কাআল্লাম ইয়াকুন। সংযুক্ত বিষয় যখন ইরতাফা মা বাকাইল আসল, যখন শুরু হয়ে যাবে আসল আল-আরিযু ইযা ইরতাফা, জুইলা কাআল্লাম ইয়াকুন, এর সাথে মা বাকাই হুকমিল আসল, হীন মনে করা হইবে। বিষয়টা মূল বিষয়ের সাথে সম্পৃক্ত। জুইলা কাআল্লাম ইয়াকুন, যদি আলাদা বিষয়টা মোবাইল বিষয়টা না থাকে, আসলের মধ্যে নার মধ্যেই না থাকার মতোই হবে। অর্থাৎ কেউ যদি কোনো একটা মোবাইল, সেখানে চার্জার এবং ইয়ারফোন, এটা তার সঙ্গে আর যাবে, আর যদি মোবাইল হেডফোন যায়, এটা না থাকার হুকুমের মতো হবে, এটা নিয়ে কোনো জরিমানা কিছু দিতে হবে না। সেই হিসাবে এখানে এটা সম্পূর্ণভাবে এটা বহাল থাকবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ১৭৯ কায়দা বলেন দেখি, আখলাকুর রহমান। নাই, ওনারা কি ক্লাসে এসে ভাত খায় নাকি? আচ্ছা, ইব্রাহিম বলেন। আবু জাফর মিয়াজি বলেন। এদের একজনও পড়া তো বলেই না, আবার সবক বলতে বললেও এরা বলে না। কি করা যায় এদেরকে নিয়ে? মুশকিলে পড়লাম খুবই। আচ্ছা, হোসেন আহমদ বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং ১৭৯। আল-আরিযু ক্বাবলা হুসুলিল মাকসুদি বিশ-শাই কাল মুক্তারিনি বি আসলি সাবাবি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নাম্বার ১৭৯। আল-আরিযু ক্বাবলা হুসুলিল মাকসুদি বিশ-শাইই কাল মুক্তারিনি বি আসলি সাবাবি। আল-আরিযু ক্বাবলা হুসুলিল মাকসুদ বিশ-শাই। আচ্ছা, হুসুল মাকসুদ বিশ-শাই কাকে বলে?
কোনো একটা বস্তুর মাধ্যমে মানে কোনো একটা বস্তুর দ্বারা কোনো একটা উদ্দেশ্য অর্জন করা, এটাকে বলে হুসুলুল মাকসুদ বিশ্বই। তো হুসুলুল মাকসুদ বিশ্বই কোনো একটা বস্তুর মাধ্যমে, হুসুলুল মাকসুদ উদ্দেশ্য অর্জন করা, কোন একটা বস্তুর মাধ্যমে উদ্দেশ্য অর্জন করা, কোন একটা বস্তুর মাধ্যমে উদ্দেশ্য অর্জন, মানে যে কোনো একটা বস্তু, এটা তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? শুধু শুধু তো কেউ কোনো বস্তু থেকে মানে কোনো বস্তু তৈরি করে না, বরং কোনো একটা বস্তু বা কোনো একটা আদেশ দেওয়া হয় কোনো একটা উদ্দেশ্যের কারণে, কোনো একটা উদ্দেশ্য, কোনো একটা ফায়দা অর্জন করা। তো কোনো একটা বস্তুর দ্বারা উদ্দেশ্য অর্জন যে করা হবে, এই অর্জনের পূর্বেই, হ্যাঁ পূর্বেই যদি আল আরিদু যদি কোনো আরিজ দেখা দেয়, যদি কোনো বাধা দেখা দেয়, তো আল আরিদু ক্বাবলা হুসুল মাকসুদি বিশাই, কোনো এই বাইরে গিয়ে কথা বল, কোনো বস্তুর মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে উদ্দেশ্য অর্জনের পূর্বেই যদি কোনো বাধা চলে আসে, ঠিক আছে? আল আরিদু ক্বাবলা হুসুলিল মাকসুদি বিশাই, কোন একটা বস্তুর মাধ্যমে উদ্দেশ্য অর্জনের পূর্বেই যদি কোনো বাধা চলে আসে, মানে যে বাধাটা চলে আসবে, এই বাধাটা কাল মুকতারিনি বি আসলিস সাবাবি, এটা কেমন যেন মূল কারণের সাথে মিলিত বা সম্পৃক্ত। এটা কেমন যেন মূল কারণের সাথে মিলিত হবে বা সম্পৃক্ত হবে। তো আল আরিদু ক্বাবলা হুসুল মাকসুদি বিশাই, কোন একটা বস্তুর দ্বারা কোন একটা উদ্দেশ্য অর্জন করার ক্ষেত্রে বাধা এলে, তো ওই বাধাটা কাল মুকতারিনি, এটা কেমন যেন ওই এমন বিষয়ের মতন হবে, হ্যাঁ, যে বিষয়টা মিলিত আছে বি আসলিস সাবাবি, মূল কারণের সাথে, ঠিক আছে? বি আসলিস সাবাবি, মূল কারণের সাথে বা মূলের সাথে। অর্থাৎ মনে করেন কোন একটা হুকুম দেওয়া হলো, এখন কোন একটা হুকুম দেওয়ার উদ্দেশ্য কি, যে ওই হুকুমটা দ্বারা ওই হুকুমটা পালন করা, তাই না? হুকুম দ্বারা উদ্দেশ্য হলো হুকুমটা পালন করা। তো এমন যদি কোনো আদেশ চলে আসে যে ওই যে হুকুম দিয়েছেন তার উপর কোনো নিষেধাজ্ঞা চলে আসছে, তাহলে কেমন যেন সরাসরি ওই হুকুমটার উপর নিষেধাজ্ঞা চলে আসে, ঠিক আছে? সরাসরি হুকুমটার উপর নিষেধাজ্ঞা চলে আসে। যেমন কিরকম, উদাহরণস্বরূপ ঢাকার মেয়র মনে করেন সাইদ খোকন, তিনি একটা ঘোষণা দিলেন যে যারা ঢাকায় বসবাসকারী আছেন যদি তারা নিজ বাসার আশেপাশে গাছ লাগান, তাহলে প্রত্যেকটা গাছ লাগানোর পরিবর্তে তিনি 100 টাকা করে উপহার পাবেন, ঠিক আছে? তো কোন একটা মেয়র সে ঘোষণা দিল যে আপনারা যদি বাসার আশেপাশে গাছ লাগান তাহলে প্রতি গাছের বিনিময়ে আপনাদেরকে 100 টাকা করে দেয়া হবে। এখন তিনি এই ঘোষণাটা দিলেন কি কারণে? কারণ তিনি হচ্ছেন ঢাকার মেয়র, বা তিনি একটি পদে আছেন, মেয়র পদে আছেন, এবং তাকে মেয়র পদে অধিষ্ঠিত কে করেছে? ধরেন প্রধানমন্ত্রী করেছে। এখন তিনি এই ঘোষণা দেওয়ার পর মনে করেন এখনো কেউ আমল করা শুরু করেনি, আমল করা শুরু করবার আগেই প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করে দিলেন, বরখাস্ত করে অন্য কাউকে মেয়র নিযুক্ত করে দিলেন, ঠিক আছে? তাকে বরখাস্ত করে অন্য কোনো মেয়রকে নিযুক্ত করে দিলেন। তাহলে এই যে তিনি যে বরখাস্ত হয়ে গেলেন, তার হুকুম কি বহাল থাকবে? তো বলতেছে যে না, যখন এই উদ্দেশ্যটা, হ্যাঁ, যখন উদ্দেশ্যটা ব্যাহত হয়ে গেল, কোন একটা আরিজি বিষয়, কোন একটা বাধা চলে আসলো, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাধা চলে আসলো, তো সুতরাং কেমন যেন মূল বস্তুর সাথেই এই হুকুমটা, এই বাধাটা লায়েক হবে, অর্থাৎ তখন আর গাছ লাগানো হলে কেউ 100 টাকা করে পাবে না, ঠিক আছে? মানে তখন আর তার হুকুমটা বাস্তবায়নের কোনো প্রশ্নই আসবে না, যেহেতু তিনি বর্তমানে ক্ষমতাতেই নাই, ঠিক আছে? বর্তমানে ক্ষমতাতেই নাই, এজন্য তার হুকুমটা বাস্তবায়ন হবে না। তো এটাই বললো যে আল্লাহ আরিদু ক্বাবলা হুসুল মাকসুদি বিশাই, যে কোনো বস্তুর মাধ্যমে উদ্দেশ্য অর্জনের পূর্বে যদি কোনো বাধা চলে আসে, তো কাল মুকতারিনি বি আসলিস সাবাবি, তো এই বাধাটা কেমন যেন মূল বস্তু মানে মূল কারণের সাথে সম্পৃক্ত হবে, হ্যাঁ, এটি মূল কারণের সাথে সম্পৃক্ত হবে, অর্থাৎ কেমন যেন যেহেতু মেয়রকে বরখাস্ত করা হয়েছে, তো সুতরাং ওই যে তিনি একটা আদেশ দিয়েছিলেন সেটা আর কি হবে না, কার্যকর হবে না, তখন আর কেউ গাছ লাগালে 100 টাকা করে পাবে না, এটাই আর কি। তাহলে এই গেল 179। 180 নং কায়দাটা বলেন দেখি আব্দুস সাত্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-আমু কাতঈয়ুন কাল খাসসি ইউজিবুল হুকমা ফীমা ইয়াতানাওয়ালুহু কাতআন। আচ্ছা, কায়দা নাম্বার 180। আল-আমু কাতঈয়ুন কাল খাসসি ইউজিবুল হুকমা ফীমা ইয়াতানাওয়ালুহু কাতআন। তো ইউজিবুল হুকমা ফীমা ইয়াতানাওয়ালুহু কাতআন,
তো এখান থেকে মুসান্নিফ আম খাসের বর্ণনা বা আম খাসের বয়ান দিচ্ছেন। তো আম খাসের বয়ান কিভাবে দিচ্ছেন যে আল আম কতঈয়ুন কাল খাসি ইউজিবুল হুকমা ফিমা ইয়াতানাওয়ালুহু কতআন। তো এখান থেকে গুরুত্বপূর্ণ একটি মাসালার দিকে মুসান্নিফ ইঙ্গিত করতেছেন, অর্থাৎ কিছু কিছু উলামায়ে কেরাম আছেন যারা আমের মাধ্যমে যারা খাসকে আমের দ্বারা নাসেখ করতে চান না, মানসুখ করতে চান না। তো কিছু উলামায়ে কেরাম আছেন যারা বলেন যে খাসটা হচ্ছে কতঈ আর আমটা দলিলে আম যেটা সেটা কতঈ কোনো হুকুম না। সুতরাং যে কালেকশন তো আছে করতে হবে, এখন আমি তো পারবো না। ইব্রাহিম মিউট থাকেন। সব বলছেন যদি না থাকতে চাইলাম কি করতে পারি সেটা হলো আমাকে এবার বলো। হ্যাঁ এখন বলো কি বলো আমরা জানি। কালেকশন না করলে হবে না, মানে কালেকশনটা আসলে আচ্ছা, তো কিছু কিছু উলামায়ে কেরাম আছেন যারা মনে করেন যে আমটা হচ্ছে কম শক্তিশালী, খাসটা হচ্ছে বেশি শক্তিশালী। দলিলে আম যেটা সেটা হচ্ছে কম শক্তিশালী, আর যেটা দলিলে খাস সেটা হচ্ছে বেশি শক্তিশালী। তো এই জন্য যখন আমরা কোন একটা দলিলকে অপর একটা দলিলের মাধ্যমে মানসুখ করতে চাবো, যখন আমরা একটি হুকুমকে অপর আরেকটি হুকুম দ্বারা মানসুখ করতে চাইবো, তো মানসুখ করার জন্য আবশ্যক হচ্ছে যেটা যেটা হচ্ছে নাসেখ, সেটা মানসুখ থেকে অধিক শক্তিশালী হওয়া বা সমান সমান শক্তিশালী হওয়া। ঠিক আছে, অধিক শক্তিশালী হওয়া অথবা সমান সমান বা সমপর্যায়ে শক্তিশালী হওয়া। তাহলে কোন একটা হুকুমকে মানসুখ করতে হলে কি আবশ্যক? নাসেখটা ওই মানসুখ হুকুমের সমান সমান হওয়া অথবা বেশি শক্তিশালী হওয়া। যখন কোন একটা হুকুম মানসুখের সমান সমান সমপর্যায়ের হবে অথবা একটু বেশি শক্তিশালী হবে, তখন ওই হুকুমের মাধ্যমে অন্য একটা হুকুমকে নাসেখ করা মানে মানসুখ করা যাবে। আর যদি কম হয়, কম শক্তিশালী হয়, তাহলে কম শক্তিশালী কোনো দলিলের মাধ্যমে কোনো নাসেখ কোনো জিনিসকে মানসুখ করা যায় না, কোনো হুকুমকে মানসুখ করা যায় না। তো এটা হচ্ছে আমাদের কত উলামায়ে কেরাম বলেন। আর ওই সকল উলামায়ে কেরামদের মতে তো কত উলামায়ে কেরামদের মতে যেটা দলিলে আম সেটা হচ্ছে বেশি শক্তিশালী, সেটা হচ্ছে কম শক্তিশালী, আর যেটা দলিলে খাস সেটা হচ্ছে কম শক্তিশালী। তো সুতরাং তারা আমের মাধ্যমে, ঠিক আছে, আমের মাধ্যমে খাসটাকে মানসুখ করতে চান না, তারা আমের মাধ্যমে খাসটাকে মানসুখ করতে চান না। ঠিক আছে, উদাহরণ কি? যেমন হাদিসে উরাইনা আমরা পড়েছি, অর্থাৎ উরাইনা নামক একটি জায়গা থেকে একদল মানুষ তারা মদিনায় আসছিল। তো মদিনা আসার পরে তারা মদিনার পরিবেশের সাথে খাপ খাইতে পারতেছিল না, তাদের দেহে ফুসকুড়ি মানে লালচে কি যেন দেখা দিয়েছিল। তো তখন তারা নবীজির কাছে আসে এবং তারা বলে যে আপনার এলাকা বা মদিনা তো আমাদের দেহের সাথে স্যুট করতেছে না, তা আমরা কি করতে পারি? তখন নবীজি তাদেরকে বলেছিলেন যে তোমরা উটের মূত্র পান করো। ঠিক আছে, তোমরা উটের মূত্র পান করো। তাহলে এই হাদিসের মাধ্যমে এই কথা সাবিত হয় যে মূত্রপান জায়েজ। ঠিক আছে, মূত্রপান জায়েজ। তো এটা হচ্ছে খাস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট একটা দলকে, নির্দিষ্ট কয়েকজনকে এই হুকুমটা দিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে দলিল খাস, এটা হচ্ছে ওই উলামায়ে কেরামদের মধ্যে বেশি শক্তিশালী। আর পেশাবের ব্যাপারে আরেকটি হাদিস আমরা পাই, যেটা হচ্ছে ইস্তানজাহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পেশাব থেকে বিরত থাকো, তোমরা পেশাব থেকে দূরে থাকো, কেননা কবরের বেশিরভাগ আযাব এই পেশাব থেকেই হবে। ঠিক আছে, পেশাবের কারণেই হবে। তাহলে এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পেশাব থেকে দূরে থাকো। তাহলে প্রথম হাদিসের মধ্যে তিনি বলতেছেন যে তোমার পেশাব খাও, ওই কয়েকজনকে বলতেছেন তোমার পেশাব খাও, মানে প্রথম হাদিস মাধ্যমে পেশাব খাওয়া জায়েজ বোঝায়, আর দ্বিতীয় হাদিসের মাধ্যমে পেশাব খাওয়াটা নাজায়েজ বোঝায়। এখন আমরা কিসের উপর আমল করব? এখন আমল করতে হলে আমাদেরকে যে কোনো একটাকে নস্খ করতে হবে। তো যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে খাসটাকে মানসুখ করা যায় না আমের মাধ্যমে, কারণ আমটা হচ্ছে কি কম শক্তিশালী আর খাসটা হচ্ছে বেশি শক্তিশালী, তো ওই সকল উলামায়ে কেরাম পেশাব খাওয়াকে জায়েজ বলেন। ঠিক আছে, ওই সকল উলামায়ে কেরাম পেশাব খাওয়াকে জায়েজ বলেন, কারণ তারা পেশাব খাওয়ার যে হাদিসটা সেটাকে নাসখ করতে চান না, সেটাকে মানসুখ করতে চান না, রহিত করতে চান না, কারণ রহিত করার মতো দলিল তারা খুঁজে পান না। আর আমরা যারা আছি উলামায়ে আহনাফ, তো আমাদের মতে হচ্ছে এই কায়দাটা হচ্ছে উলামায়ে আহনাফের কায়দা, অর্থাৎ আল আম কতঈয়ুন কাল খাস। এখানে আমাদের মুসান্নিফ বলতেছেন যে না,
ওই সকল উলামা কেরাম যেটা বলেন এটা আসলে সঠিক না, বরং আম এটা খাসের মতো একটা কতই জিনিস। আম এটা খাসের মতো একটি কতই জিনিস। তো সুতরাং আমরা এই আম যে হাদিসটা আছে ইস্তানজাহু মিনাল বাউল, এই আম হাদিস যেটা, এই আম হাদিসের মাধ্যমে হাদিসে উরাইনা বা খাস হাদিসটাকে মানসুখ করে দিব। ঠিক আছে, আমরা আম হাদিসের মাধ্যমে খাস হাদিসটাকে মানসুখ করে দেব। কেন করে দেব? কারণ আম এবং খাস উভয়টা সমপর্যায়ের দলিল। ঠিক আছে, আম এবং খাস উভয়টা সমপর্যায়ের দলিল। অতএব আমরা একটি হাদিসের মাধ্যমে আরেকটি হাদিসকে মানসুখ করে দেব। তো যখন আমরা হাদিসে উরাইনাকে মানসুখ করে দিলাম, তো যখন আমরা হাদিসে উরাইনাকে মানসুখ করে দিলাম, তো অতএব আমাদের জন্য আমাদের মাযহাবে পেশাব খাওয়াটা নাজায়েজ এবং হারাম হবে, এবং পেশাব থেকে দূরে দূরে থাকাটা আবশ্যক হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন যে এখানে কি বলা উদ্দেশ্য। তো অর্থ দেখি আমরা, আল আম কতঈউন, আমটা এটা কতঈ, এটা একটি অকাট্য দলিল। ঠিক আছে, আম এটা একটি অকাট্য দলিল, কাল খাসি এটা খাসের মতো একটি অকাট্য দলিল। তো অকাট্য দলিল কিভাবে? ইউজিবুল হুকমা, এই আম এটা হুকুমকে ওয়াজিব করে, হুকুমকে সাব্যস্ত করে, ফিমা ইয়াতানাওয়ালুহু কতআন, ফিমা এমন সব বিষয়ে। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইউজিবুল হুকমা, যে এই আমটা হুকুমকে ওয়াজিব করে, ফিমা ইয়াতানাওয়ালুহু কতআন, ফিমা ইয়াতানাওয়ালুহু। তো ফিমা ইয়াতানাওয়ালুহু এটার মানে খোলা তর্জমা, বা এটাকে খুলে বললে হবে ফি জামিউল আফরাদিদ দাখিলাতি তাহতাহু। ঠিক আছে, ফি জামিউল আফরাদিদ দাখিলাতি তাহতাহু। তো ফিমা মানে কি? ফি জামিউল আফরাদিদ দাখিলাতি তাহতাহু কতআন, অর্থাৎ এই আম এটা হুকুমকে ওয়াজিব করে ওই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয় তার অধীনস্থ, তার ভিতরে রয়েছে। জামিউল আফরাদিদ দাখিলা, ঠিক আছে, জামিউল আফরাদিদ দাখিলাতি তাহতাহু, ওই আমের অনুকূলে, ওই আমের অধীনে যত আফরাদ রয়েছে, যত ফর্দ রয়েছে, যত আফরাদ রয়েছে, সবগুলো আফরাদকে এই আম শামিল করবে। কতআন অর্থাৎ কতআন ভাবে, অকাট্য ভাবে হুকুমটাকে সাব্যস্ত করবে। তো আল আম কতঈউন, আম এটা হচ্ছে একটা অকাট্য হুকুম, কাল খাসি খাসের মতোই, ইউজিবুল হুকমা, এই আম এটা হুকুমকে ওয়াজিব করে কিসের মধ্যে? ফিমা ইয়াতানাওয়ালুহু কতআন, আমের অধীনস্থ সবকিছুতে, আমের অধীনস্থ সবকিছুতে কতঈ ভাবে বা কার্যকরী ভাবে হুকুমকে সাব্যস্ত করে, হুকুমকে ওয়াজিব করে। তাহলে এই কাজের মাধ্যমে মুসানিফ বললেন যে আম, যে আপনারা যে বলতেছেন যে খাস এটা অনেক একটি শক্তিশালী দলিল, কিন্তু আম এটা শক্তিশালী দলিল না, এটা আসলে ভুল। বরং খাস যেরকম শক্তিশালী দলিল, সেটা তার সমস্ত আফরাদের উপর হুকুমকে সাবেত করে, তেমনি ভাবে খাসটাও একটি শক্তিশালী দলিল। এই খাসটা এই আমটাও শক্তিশালী দলিল। এই আমটাও তার অনুকূলে, তার অধীনে যত আফরাদ থাকে, সমস্ত আফরাদের উপর হুকুমকে সাব্যস্ত করে। ঠিক আছে, তো সুতরাং যখন এই কথা সাব্যস্ত হয়ে গেল যে আম এবং খাস উভয়টি সমান সমান দলিল, তো অতএব যে কোনো খাস হুকুমকে যে কোনো আম হুকুমের মাধ্যমে মানসুখ করা যাবে। ঠিক আছে, মানসুখ করা বৈধ হবে। যেমনটা আমরা হাদিসে উরাইনাকে মানসুখ করলাম ইস্তানজাহু মিনাল বাউল, এই হাদিসের মাধ্যমে। অতএব আমাদের মতে পেশাব পান করা কি নাই? জায়েজ নাই। এখন কথা হচ্ছে যে ওই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কেন পান করতে বললেন? তো এটা বলা হবে এটা তাদের জন্যই খাস ছিল, অন্যদের উপর এই আমলটা কি হবে না? সাদের হবে না। এটা শুধু তাদের জন্যই খাস ছিল, অন্য কারোর জন্য এই আমল করা জায়েজ হবে না। আচ্ছা, এরপরের কায়দাটা সেম। হ্যাঁ, পরের কায়দা আমরা দেখি 181 নং কায়দা, আল আমু কান নাসসি ফি ইসবাতিল হুকমি ফি কুল্লি মা ইয়াতানাওয়ালুহু। তো আল আমু কান নাসসি, আম এটা নসের মতোই, অর্থাৎ একটি নস,
যিনি শারে আছেন, শরীয়তের যিনি প্রণেতা আছেন, শরীয়ত প্রণেতা, তিনি যখন কোনো নস নাজিল করেন সেটাকে আমরা যে পরিমাণ গুরুত্ব দিই, মানে সেটা যে পরিমাণ গুরুত্ব বহন করে, একটি আম জিনিস সেটাও, একটি আম হুকুম সেটাও সেই পরিমাণ গুরুত্ব বহন করে। তো সুতরাং আল আমু কান্নাসি, আম এটা নসের মতনই হবে। নস যেরকম তার অধীনস্থ সকল সকল জিনিসকে হুকুমের মধ্যে সাব্যস্ত করে, তেমনি ভাবে আম এটাও তার অধীনস্থ সবকিছুকে হুকুমে সাব্যস্ত করবে। ঠিক আছে, উভয় কায়দা সেম, একই অর্থ একই জিনিস বহন করে, তো আলাদা করে আলোচনার কিছু নেই। আল আমু কান্নাসি, আম এটা নসের মতোই, ফি ইসবাতিল হুকমি হুকুম সাব্যস্ত করার ক্ষেত্রে, ফি কুল্লি মা ইয়াতানাওয়ালহু, তো কুল্লি মা ইয়াতানাওয়ালহুর তর্জমা কি, ফি জামিউল আফরাদিদ দাখিলাতি তাহতাহু, অর্থাৎ তার অধীনস্থ সকল বিষয়কে সাব্যস্ত করে। তো অধীনস্থ সকল বিষয়কে সাব্যস্ত করার ক্ষেত্রে আম এটা নসের মতোই, অধিকাংশ সকল বিষয়কে সাব্যস্ত করার ক্ষেত্রে আম এটা নসের মতোই। ঠিক আছে, তো 181 পর্যন্ত থাক। আমরা এখন কিছু নস দেখব। আমরা গতকাল পড়ছিলাম হজ সম্পর্কে, তাই না? আমরা হজ ফরজ হওয়ার দলিল পড়লাম, কয়েকটা হাদিস দেখলাম, ছোট ছোট হাদিস, হজ ফরজ হওয়ার হাদিস। আচ্ছা, এবার আমরা দেখব যে হজকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পালন করতে বলেছেন। বর্তমানে আমরা দেখতে পাই যে মানুষ যে হজগুলো করতেছে বেশিরভাগই হচ্ছে লৌকিকতা, বা তার নামের শুরুতে হাজি লাগানো হবে এই জন্য হজ করতেছে। তো যারা বিন্দুমাত্র, মানে যাদের নিয়তের মধ্যে বিন্দুমাত্র খলল থাকবে তাদের কিন্তু হজ হচ্ছে না। ঠিক আছে, নিয়ত সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য হইতে হবে। তো এই যে তাদের তাদের যে হজ হয় না, বা তাদের নিয়তে গড়বড় থাকার কারণে তাদের হজ যে হচ্ছে না, এটা দলিল কি? তো হজটাকে পালন করতে হবে কেন? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 196, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা এটা পরিপূর্ণ করো শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। তো সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ না করে তাহলে তার হজই আদায় হবে না। সে নামকা অবস্থায় হজ করতেছে, যে হ্যাঁ আমাকে মানুষ হাজি বলবে, আমার একটু দাম বাড়বে, বা আমি মানুষকে বলতে পারবো হ্যাঁ আমি হজে গেছিলাম, এই ধরনের উদ্দেশ্য, তার আল্লাহ তাআলা সন্তুষ্টির কোনো উদ্দেশ্য না। এরকম মানুষ যারা আছেন এদের শুধু টাকাটাই নষ্ট হচ্ছে, এদের কোনো হজের কোনো সওয়াব এরা পাবে না। এরপর বুখারী শরীফের 1521, বুখারী শরীফের 1521 নং হাদিস, হাদ্দাসানা সাইয়ারুন আবুল হাকাম قال سمعت أبا حازم قال سمعت أبا هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করবে এবং হজের মাঝে কোনো বাজে কথা বা কোনো খারাপ কাজ করবে না, হজের মাঝে কোনো বাজে কথা বা কোনো খারাপ কাজ করবে না, তো সে এমন নিষ্পাপ অবস্থায় ফিরবে যেন যেন তার মা তাকে ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ করেছে। তো সে তার মা যে তাকে যেদিন নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ করেছে সেদিন যেরকম নিষ্পাপ ছিল সেরকম নিষ্পাপ হয়ে সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সে তার দেশে অবতরণ করবে। আচ্ছা, উমরা পালন করা, তো উমরা পালন করার ব্যাপার এই আয়াতটাই, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এটা দিয়ে উমরার ব্যাপারে দলিল দেওয়া যায়, বা উমরার পালন করার প্রসঙ্গে দলিল পাওয়া যায়। তেমনিভাবে উমরার আরেকটা দলিল হচ্ছে সূরা বাকারার 158, সূরা বাকারার 158 উমরার দলিল, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম, সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা পালন করবে তাদের পক্ষে এই দুটি প্রদক্ষিণ করাতে, এই দুটি তাওয়াফ করাতে, প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই। ঠিক আছে, তাহলে হজ এবং উমরার ক্ষেত্রে সাফা মারওয়া প্রদক্ষিণ করতে হয়। আচ্ছা, উমরা সম্পর্কে আরেকটি হাদিস, ইবনে মাজার
2994, 2994 ইবনে মাজাহ। আর ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم عمرة في رمضان تعدل حجة। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের উমরা হজের সমান। রমজান মাসের উমরা হজের সমান। রমজান মাসে যে কোনো আমলই তো আসলে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। তো রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে তাহলে এই আমলটাও সে অনেক বেশি পাবে, একবার হজের মতন আমল পাবে, সওয়াব পাবে। আচ্ছা, উমরা পালন করার বিষয়ে আরেকটি হাদিস আমরা দেখে নিতে পারি। নাসাই শরীফের 2637, নাসাই শরীফ 2637 নং হাদিস। আন মাখরামাতা আন আবিহি قال سمعت سهيل بن أبي صالح قال سمعت أبي يقول سمعت أبا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দল হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, গাজী। দ্বিতীয় জন হচ্ছে যিনি হজ পালন করে, হাজ। 3 নম্বর হচ্ছে যিনি উমরা আদায় করেন, মুআতামির। তো হজ যেরকম গুরুত্বপূর্ণ, উমরাটাও কি গুরুত্বপূর্ণ, উমরাও পালন করতে হবে। আচ্ছা, এরপর এখন যারা হজ করতেছেন, যদি তাদের তাদের হজগুলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয় এবং ত্রুটি মুক্ত অবস্থায় হয়, তাহলে তাদের জন্য কি রয়েছে এই ব্যাপারে বুখারী শরীফের 1773 নং হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত তার মধ্যবর্তী সকল গুনাহকে মিটিয়ে দেয় এবং একটি ত্রুটিমুক্ত হজের প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর কিছুই দেন না। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ। সবাই মুখস্থ করবেন, অনেকে মনে হয় গুরুত্ব দিচ্ছে না, ভিডিও থেকে যায়, আপনারা ভিডিও দেখে এগুলো মুখস্থ করবেন, কোনোটাই ছাড় দিবেন না। হাদিসগুলো ছোট ছোটই আছে, আপনারা বয়ান করতে অনেক কাজে লাগবে। আর আপনারা চাইলে হাদিসের ইবারতগুলো সার্চ করে hadisbidi.com থেকে দেখে নিতে পারেন যে হাদিস নাম্বার কোন নাম্বার হিসেবে, যেহেতু আমাদের এখানে হাদিস নাম্বারগুলো পুরান নুসখা হিসেবে বলা হয়, তো এটা অনলাইনের সাথে নাও মিলতে পারে, মানে অনলাইন যেটাকে ইন্ডেক্স করা হয়েছে ওটার সাথে নাও মিলতে পারে। তো অতএব আপনারা হাদিসের ইবারতগুলো সার্চ করে এটার মূল যে নাম্বার এটা দেখে নেবেন। ঠিক আছে, সবাই হাজিরা দেন। 1 ইয়াহইয়া, 2 লাব্বাইক, 3 লাব্বাইক, 4 5 লাব্বাইক 6 লাব্বাইক 7 লাব্বাইক 8 ছেড়ে দিলাম। নাদিম 9 লাব্বাইক, 10 লাব্বাইক, 11 লাব্বাইক, 12 লাব্বাইক। 13 গতকালে হাজিরাটা একটু বেশি হাজির হয়নি। 14 লাব্বাইক। ক্লাসের শুরুতে দেখলাম 9 জন ছিল, আর এখন হলো কয়জন? 12 জন, 11 জন। এই যে যারা থাকে না, শুধু হাজিরার সময় আসে, এদের ব্যাপারে কি করা যায়? আমরা কিন্তু ক্লাসের একদম শেষ মুহূর্তে আরেকটা হাজিরা নিব, যারা থাকবে না তাদেরকে গাইন দিয়ে দিব। এই জন্য খুবই সতর্ক, সবাই ফুল টাইম থাকার চেষ্টা করবেন, একদম 2টা থেকে যেন মিস না হয়। যদি বৃহস্পতিবারে হাজির হয়নি। জি বৃহস্পতিবারে হাজির হয়নি।
জি হয় নাই, ওই দিন আমি গাড়িতে ছিলাম, এখন হাজিরা নেওয়া হয় নাই। যেহেতু নেওয়া হয় নাই কারণ ওই দিনটা বাদ। আর হচ্ছে সবাই সম্পূর্ণ ক্লাসে থাকার চেষ্টা করবেন, এমন না যে এক ক্লাসে থাকলাম হাজিরা হয় দেখে অন্য ক্লাসে থাকলাম না। অন্য ক্লাসে না থাকলে পুরো গাইন পড়ে যাবে, আপনি ছিলেন নাকি ছিলেন এটা দেখা হবে না। আসসালামু আলাইকুম। আমাদের রেজাল্ট হবে কবে স্যার? দ্রুতই দেওয়া হবে, আসলে সবার রেজাল্ট তৈরি, এক দুইটা রেজাল্ট বাকি আছে, এই জন্য আর কি লেট হচ্ছে। কাল পরশু হয়ে যাবে আশা করি, হয়তো কাল তো ছুটি, পরশুদিন আমরা ইনশাল্লাহ রেজাল্ট পাবলিশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, গতকালের সবকটা নিজের ভাষায় শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল নিয়ত প্রসঙ্গে। নিয়ত প্রসঙ্গে 10টি আলোচনা করা হচ্ছিল, তার মধ্যে থেকে 8টি আলোচনা ইতিমধ্যে করা হয়েছে। গত সবাইকে নিয়তের নবম আলোচনাটি বলা হয়েছিল নিয়তের মহাল সম্পর্কে। বলা হয়েছিল নিয়তের মহাল হচ্ছে কলব বা অন্তর। আর এই ব্যাপারে দুটি মূলনীতির আলোকে নিয়তের মহাল সম্পর্কে আলোচনা করা হবে। এখানে বলতে একটি কায়দা বলা হয়েছিল, যদি কোনো এমন ব্যক্তি থাকে, না এখানে বলা হয়েছিল যে নিয়তের ব্যাপারে শুধু মৌখিক উচ্চারণ এটা যথেষ্ট না, বরং এটা অন্তরের মধ্যে এটা ধারণ করতে হবে। তবে যে ব্যক্তি অন্তরের মধ্যে নিয়তকে ধারণ করতে অক্ষম, তখন সে যদি মৌখিকভাবে নিয়ত করে ফেলে তখন এটা তার জন্য যথেষ্ট হবে। কারণ যেহেতু সে অন্তরের মধ্যে নিয়ত করতে পারে না, তার অন্তরের অবস্থাটা এমন যে সে কোনো ধরনের নিয়ত করতে পারে না, তাহলে যেহেতু কোরআন কারীমের মধ্যে আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের চেয়ে কোনো কঠিন কাজের আদেশ আল্লাহ তাআলা মানুষকে করেন না। তো সেই হিসাবে এখন সে যদি মৌখিকভাবে নিয়ত করে ফেলে ইবাদতের শুরুর আগে, তখন এমত অবস্থার মধ্যে এটাই তার জন্য যথেষ্ট হবে। এই প্রেক্ষিতে অনেক মাসালা আসলে এখানে তাফরি করা হয়েছে। যেমনটা বলা হয়েছিল, নিয়ত করতে গিয়ে যদি মুখ দিয়ে উচ্চারণ করে এমন একটা বিষয় যেটা তার অন্তরের মধ্যে ভিন্ন, অর্থাৎ অন্তরে যেটা রয়েছে বিপরীত কোনো জিনিস তার মুখ দিয়ে বের হয়েছে, এমত অবস্থার মধ্যে তার এই সাবকতে লিসান এটা ক্ষমাযোগ্য, অর্থাৎ এটার জন্য এমন না যে তার এই ইবাদতটা সহি হবে না। তবে কসমের ক্ষেত্রে সেটা ভিন্ন। কসমের ক্ষেত্রে জবান দ্বারা, মুখ দ্বারা যেটা বের হবে সেটাই কার্যকর করা হবে। এমত অবস্থার মধ্যে সে যদি এটা ভঙ্গ করে তখন তার কাফারা দিতে হবে। আর কাজা তালাক এবং ইতাকের ক্ষেত্রে বলা হয়েছিল যে এমন অবস্থা যদি অন্তরের মধ্যে তালাকের কোনো অবস্থা নাই বা আজাদ করার কোনো অবস্থা নাই, কিন্তু তার মুখ দিয়ে বের হয়ে গেছে, তখন এটা কাজান, এমত অবস্থার মধ্যে কাজান তালাক হয়ে যাবে, তবে দিয়ানাতান এখানে তালাক পতিত হবে না। আচ্ছা, সামনে ইবারত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ কিলা লাহু আলাকা ইমরাআতুন গায়রু হাযিহিল মারআ ফাকালা কুল্লু ইমরাআতিন লি তালিকুন লা তাতলুকু হাযিহি ওয়াল ফারকু বাইনাহা ওয়া বাইনাল মাসআলা ওয়া বাইনা মাসআলাতিল কানজি মাযকুরুন ফিল ওয়াল ওয়ালিজিয়াতি ওয়া ফিল কানজি কুল্লু মামলুকিন লি হুররুন আতাকা আবিদুহুল কান্নু ওয়া উম্মাহাতু আওলাদিহি ওয়া মুদাব্বারুহু ওয়া ফি শারহি লিজাইলাই ওয়ালাউ ক্বালা আরাদতু বিহির রিজালা দুনা নিসা দাইনুন ওয়া কাযা লাউ নাওয়া গায়রুল মুদাব্বার ওয়ালাউ ক্বালা নাওয়াইতু সাউদা দুনাল বাইস আও আকসুহু লা ইউদায়্যানু লিআন্না আল-আউওয়ালা তাখসিসুল আম ওয়া আস-সানি তাখসিসুল ওয়াসফি ওয়ালা উমুমা লিগায়রি লফজি ফালা তু'মালু ফীহি নিয়াতু তাখসিস ওয়ালাউ নাওয়া নিসা দুনার রিজাম লাম ইউদায়্যিন।
আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তাফসীর চলতেছে নিয়তের ব্যাপারে, যে 9 নাম্বার আলোচনা, তার মধ্যে 2টা আসল বয়ান করতেছিল। তার মধ্যে প্রথম আসল ছিল এটা। আচ্ছা, এখানে নিয়তের ব্যাপারে আলোচনা হলো মহল্লে নিয়ত কলব। তো মহল্লি নিয়ত কলবের ব্যাপারে এখানে তার বিভিন্ন ফুরুআত দেখানো হয়েছে। ফুরুআতের বর্ণনা চলতেছিল, অনেকগুলো ফুরু এখানে দেখাইছে যে নিয়তের বিভিন্ন তারতম্য, লফজের দ্বারা নিয়তের বিভিন্ন তারতম্য, এবং কখন সেটা কি হিসেবে গ্রহণীয় হবে, কাজা আন দিয়ানাতান, এগুলো বয়ান চলতেছে। তো এই প্রসঙ্গে বলা হয়েছে ওয়াইজ আছে যে বক্তা, তার ব্যাপারে বলা হয়েছিল, এবং আবার তার কিছু হাম শেকেল কিছু ফুরু এখানে বয়ান করা হয়েছে। তো এই ক্ষেত্রে কানজের মধ্যে বলা হয়েছিল, কানজ কিতাবের মধ্যে, যে বলছে তাজাওয়াজ তা আলাইয়া ইমরাতান, আপনি কি আমারকে রেখে আর কোন মহিলাকে বিবাহ করেছেন? তখন বলছে কি ফাকালা কুল্লু ইমরাতিন লি তালিকুন, আমার যত স্ত্রী আসে সব তালাক। তাহলে হলফ দিন ওয়ালা তালাক হয়ে যাবে। এটা ইমাম মুহাম্মদ রহমানের নিকটে। কিন্তু অফিশিয়াল জামি কাজী খানের শরহে জামির মধ্যে রয়েছে যে আবি ইউসুফ রহমাতুল্লাহ থেকে তিনি বলেন আনহা লা তুতাল্লাকু, তালাক হবে না। আর তালাক না হওয়াটাই আখাযা বিহি মাশাইখুনা, বলেন আমাদের মাশায়েখে কেরাম এই মতটাকে গ্রহণ করেছেন যে তালাক হবে না। এবং বলা হয়েছে মাবসুত কিতাবের মধ্যে আল্লামা শামসুল আইম্মা সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কওলু আবি ইউসুফ আসাহু ইনদি, আবি ইউসুফ রাহমাতুল্লাহ কওল আমার নিকট বেশি সহিহ। মাবসুত কিতাবের মধ্যে বলেছেন আল্লামা শামসুল আইম্মা সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। তাহলে এই তফিল মাবসুদে ওয়াকাউলু আবি ইউসুফ আসাহু ইনদি, কয় বেশি সহিহ। তে বেশি সহিহ অর্থাৎ তালাক না পড়াটা কি জন্য কয়, এখানে 2টা কারণ। একটা কারণ হলো যে এখানে প্রসঙ্গে বলা হয়েছে অন্যান্য স্ত্রীদের প্রসঙ্গে, যে তাজাওয়াজতা আলাইয়া ইমরাতান, আপনি কি আমাকে রেখে আরো কোনো কাউকে বিবাহ করেছেন? তো অন্যদেরকে বিবাহ করার প্রসঙ্গ বলা হয়েছে। আর এই সময় বলছেন যে আমার এই তালাক, অর্থাৎ এখানে প্রসঙ্গটা এটা বুঝছেন উদ্দেশ্য যে তুমি ছাড়া যদি আর কাউকে বিবাহ করে থাকি তাহলে সব তালাক। তাহলে তার কথার প্রসঙ্গে দ্বারা মানে কারিনে মাকালিয়ার দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে তাকে উদ্দেশ্য করা হয় না মহিলাকে, এই জন্য মহিলা শামিল হবে না। আর দ্বিতীয় কারণ হলো যে এই ব্যক্তি কথার দ্বারা যে আমার সব স্ত্রীর তালাক, এর দ্বারা সেই ওই স্ত্রী যে তাকে কসম দেওয়া হয়েছে তাকে খুশি করা উদ্দেশ্য। যখন সে বললো যে আপনি কি আমাকে রেখে আরো বিবাহ করেছেন, এখন তারপরে যখন বললো কুল্লু ইমরাতান লি তালিকুন, যদিও কুল্লু ইমরাত শব্দটা সমস্ত মহিলাকে শামিল করে, যাদের বিবাহ করেছে সবাইকে শামিল করে, কিন্তু এই কথাটা যেহেতু তাকে খুশি করার জন্য বলছে, তাকে খুশি করতে বুঝে গেল যে আর সে যদি শামিল থাকে তখন তাকে খুশি করা হলো না, কারণ সেও তো তালাক পড়ে যাবে। সে খুশি হবে কেমনে? খুশি তো ওই সময় হবে যে সে তালাক পড়বে না, বাকিরা সব তালাক হয়ে যাবে। কাজেই এই কারণে ইমাম আবু ইসহাক রাহমাতুল্লাহ কলটাই ক্ষেত্রে বেশি সহিহ। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা মাসালা আসতেছে যেটা এটার মতো কিন্তু হুকুম ভিন্ন, সেটা হলো আলা কিল লাহু, যদি তাকে বলা হয়, প্রথম বলছিল কি হাল তাজাওয়াজতা আলাইয়া, আপনি কি আমাকে রেখে আর কাউকে বিবাহ করেছেন, আমাকে রেখে কোনো মহিলাকে বিবাহ করেছেন, এটা বলছিল। কিন্তু এটা না বলে যদি এরকম বলে আলাকা ইমরাতুন গায়রু হাযিহি, আপনার কি কোনো স্ত্রী আছে এই ছাড়া, হাযিল মারআত, এই স্ত্রী ছাড়া আপনার কি কোনো আপনার কি কোনো বিবি আছে, কোন তৃতীয় পক্ষে বলছে, অথবা সে নিজেই বলছে মহিলা, যে এই মহিলা বলে নিজেকে উদ্দেশ্য করেছে যে এই মহিলা ছাড়া, যে আমি যে মহিলা, আমি মহিলা ছাড়া, এই মহিলা ছাড়া আপনার কি আরো স্ত্রী আছে? আলাকা ইমরাতুন গায়রু হাযিহি, এই মহিলা ছাড়া আপনার কি আরো স্ত্রী আছে? তৃতীয় পক্ষ বলতে পারে, সে নিজেও বলতে পারে। ফাকালা, ওই সময় সে পুরুষ বলল কুল্লু ইমরাআতিন লি তালিকুন, আমার যত মহিলা আছে সবাই তালাক। কুল্লু ইমরাআতিন শব্দটা সবাইকে শামিল করে, সেই হিসেবে তো সবাই তালাক হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে
বলছে কি লা তুতাল্লাকু হাযিহি, এই ব্যক্তি যাকে যাকে এখান থেকে ইস্তিসনা করছে যে এই মহিলা ছাড়া আর কোনো বিবি আছে কিনা, তো এই মহিলা সে তালাক হবে না। এছাড়া যদি আর কোনো বিবি থাকে তারা তালাক হবে। লা তুতাল্লাকু হাযিহি, এই হাযিল মারআতু, এই মহিলা সে কি হবে না, তালাক হবে না। এটা হলো বিল ইত্তেফাক কথা। হ্যাঁ, তাহলে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ নিকটেও এই তালাক হবে না এই সূরতে, কিন্তু আগের সূরতে তালাক হয়ে যাবে। আর ইমাম আবু ইউসুফ নিকটে আগের সূরতে তালাক হবে না, এই সূরতেও তালাক হবে না। কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কল অনুযায়ী আগের সূরতে তালাক হয়ে যাবে, এই সূরতে তালাক হবে না। পার্থক্য কেন হলো? প্রথম সূরতে বলছে তালাক হবে আর এই সূরতে বলতেছে তালাক হবে না, এই দুটোর মধ্যে কি পার্থক্য? তো বলতেছে ওয়াল ফারকু বাইনাহা ওয়া বাইনা মাসআলাতিল কানজি, এই মাসালা এখন যেটা বয়ান করলো এই মাসালার মাঝে আর কানজের মাসালা, আগে যে বলছিল যে মহিলা বলল তাজাওয়াজতা আলাইয়া ইমরাতান, এই দুইটার মাঝে যে পার্থক্য মাযকুরুন ফিল ওয়ালিজিয়া, ওয়ালিজিয়া কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে। তো ওয়ালিজিয়া কিতাবের মধ্যে কি উল্লেখ আছে উনি এখানে বলেন নাই। আবার সেই কিতাবের মধ্যে এটা সারাহাতানি মাসলা পাওয়া যায় না। তারপরেও আমরা এটাকে পার্থক্য এইভাবে ধরতে পারি, সেই পার্থক্যটা এইভাবে নির্ণয় করা যায় যে আগের সূরতে যখন বললো তাজাওয়াজতা আলাইহা ইমরাআতান, আপনি কি আমাকে রেখে আরো কোনো মহিলাকে বিবাহ করেছেন, ওখানে ইমরাআতান ছিল নাকেরা, সে নাকেরার মধ্যে তাই ওই নাকেরার মধ্যে ওই মহিলাও শামিল, গায়রে মহিলাও শামিল, অর্থাৎ সবাই শামিল এখানে। আর এই মহিলা যে হলফ দিছে তার এখান থেকে শামিল না হওয়া এটা ইয়াকিন না, শামিল না হওয়াটা হইতে পারে শামিল, শামিল না হইতে পারে। এই যে তাজাওয়াজতা আলাইয়া, এখানে কাজে এই ক্ষেত্রে যেহেতু এটা এই মহিলাকেও শামিল করতেছে অন্য মহিলাকেও শামিল করতেছে, তা যখন বললো যে কুল্লু ইমরাতিন লিতালিকুন, সমস্ত মহিলা তালাক, তখন এই মহিলাও সেখানে শামিল হয়ে যাচ্ছে। কারণ এই মহিলা খারেজ হওয়ার মতো কোনো দলিল আগের কথার মধ্যে নাই, এই মহিলা যে শামিল হবে না। কারণ কুল্লু ইমরাতিন শব্দ আম, কুল্লু ইমরাতিন লিতালিকুন, কুল্লু ইমরাতিন আম, এমন উমুম যেটা কুল জামিয়া আফরাদকে শামিল করে কুল শব্দ, এই জন্য সেই মহিলা যেটা বলাইছে সেও শামিল হয়ে যাবে কুল শব্দের ব্যাপকতার কারণে। আর এখানে কোনো দলিল নাই যে সে এখান থেকে খারেজ হবে। কিন্তু দ্বিতীয় সূরতের মধ্যে দলিল আছে তার খারেজ হওয়ার, কেন সেখানে গায়ের শব্দ ব্যবহার করছে, বলে গায়রা হাযিহি আলাকা ইমরাতুন গায়রা হাযিহি, এই মহিলা ছাড়া আর কোনো মহিলা আছে কিনা আপনার স্ত্রী। যেহেতু এখানে গায়ের দ্বারা এই মহিলাকে খারেজ করা হয়েছে, ইস্তিসনা করা হয়েছে, ইস্তিসনার উপরে দলিল আছে গায়ের, এই দলিলের কারণে এই মহিলা দাখিল হবে না কুল্লু ইমরাতিন লিতালিকুনের মধ্যে, এই জন্য তালাক পড়বে না। তো দুইটার মধ্যে পার্থক্য স্পষ্ট। আগের সূরতের মধ্যে এই মহিলা দাখিল হইতে পারে না হইতে পারে, মানে দাখিল না হওয়ার কোনো দলিল নাই, এই জন্য ইমাম মুহাম্মদ বলছে দাখিল হয়ে যাবে, তালাক পড়ে যাবে। আর পরের কৌলের মধ্যে দাখিল হওয়া না হওয়ার দলিল আছে গায়ের শব্দের মাধ্যমে, এই জন্য এখানে তালাক পড়বে না, এই কথা বলছেন মুহাম্মদ রাহমাতুল্লাহ। আর আবু ইউসুফ রাহমাতুল্লাহ নিকটে উভয় সূরতেই তালাক পড়ে যাবে, উভয় সূরতেই তালাক পড়বে না। আগের সূরতে পড়বে না অন্য ইল্লতের কারণে, যেহেতু মানে করিনায়ে হালিয়ার দ্বারা অথবা মানে করিনা হালিয়ারি অথবা করিনা মাকালিয়ার দ্বারা। করিনা হালিয়া কি? করিনা হালিয়া হলো এখানে উদ্দেশ্য হলো স্ত্রীকে রাজি করা, আর করিনা মাকালিয়া কি? করিনা মাকালিয়া হলো স্ত্রী তাকে বলেছে, উল্লেখ করেছে যে আপনি আর কোন মহিলাকে বিবাহ করছেন কিনা, ওই কথার পরিপ্রেক্ষিতে তালাকের কথা বলছে। তো করিনা হালিয়া করিনা মাকালিয়া দুটো ভাবেই জানা যাচ্ছে যে আগেরটার মধ্যে মহিলা শামিল থাকতে পারে, আর এই ক্ষেত্রে শামিল নাই, এই না থাকা ইয়াকিনে গায়ের শব্দের কারণে, এই জন্য দুই মাসালার পার্থক্য রয়েছে। আচ্ছা, কানজের মধ্যে আরেকটা মাসালা আছে, অফিল কানজি কুল্লু মামলুকিন লি হুররুন, বলছে আমার যত গোলাম আছে সব আজাদ। এখানে কুল্লু মামলুক শব্দ কুল, এটা এমন একটা আম মানে ইসমে জিনস উমুম যেটা সমস্ত মানে তার আফরাদকে শামিল করে, এই জন্য এই কুল্লু মামলুকের মধ্যে এমন সব শামিল করে, সেটা গোলামটা যত প্রকারের গোলাম হোক, সেটা খালেজ গোলাম হোক, উম্মে ওয়ালাদ হোক, মুদাব্বার হোক, গোলামের যত প্রকার হোক সবকে শামিল করে কুল শব্দ দ্বারা। এই জন্য কেউ যদি কুল্লু মামলুক বলে আজাদ করে তাহলে সব প্রকারের গোলামই আজাদ হয়ে যাবে, যদি তার জিম্মায় যত রকমের গোলাম আছে সব গোলাম আজাদ হয়ে যাবে। এটা বলতেছে যে কানজের মধ্যে আছে কুল্লু মামলুকিন লি হুররুন, আমার সমস্ত গোলাম আজাদ।
এই সূরাতে উতিকা আবিদুল কিন্নু ওয়া উম্মাহাতু আওলাদিহি ওয়া মুদাব্বিরুহু, এই সূরাতে তার খালেজ গোলামও আদায় হবে, আজাদ হবে, উম্মে ওলাদরাও আজাদ হবে, মুদাব্বিররাও আজাদ হবে, সবাই আজাদ হবে। খালেজ গোলাম আজাদ হবে কেন? কয় কুল্লু মামলুকের মধ্যে দাখিল আছে। হ্যাঁ, কুল্লু মামলুকের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল আছে। আর উম্মাহাতে আওলাদ এটাও কুল্লু মামলুকের মধ্যে দাখিল আছে মিন ওয়াজহিন, কারণ বর্তমানে তো তার গোলাম মৃত্যু মানে অর্থাৎ সে তো মরার পরে আজাদ হবে, মুদাব্বির তো মরার পরে আজাদ হবে। আর ওলাদ হলো নিজের সন্তানের মা, সন্তানের মাও সে একদিক দিয়ে আজাদ, তাকে বিক্রি করা যাবে না, তাকে অন্য কোথাও বিবাহ দেওয়া যায় না, বিক্রি করা যায় না, কিছু করা যায় না, তাহলে মিন ওয়াজহিন আজাদ। আর মুদাব্বির হলো মৃত্যুর পরে আজাদ হবে, সেটাও মিন ওয়াজহিন আজাদ। আর মিন ওয়াজহিন গোলাম, মিন ওয়াজহিন গোলাম থাকার কারণে মামলুক কুল শব্দের মধ্যে কুল্লু মামলুক দাখিল হয়ে গেছে, এই জন্য সব গোলাম আজাদ হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যদি অন্যরকম নিয়ত করে সেটা গ্রহণ হবে কিনা, হ্যাঁ, যেমন তার ব্যাপারে সামনে বলতেছে অফিসার কানজের শরাহ আল্লামা জাইলাই রহমতুল্লাহ যে শরহ লিখেছেন কানজ কিতাবের, আচ্ছা, কানজ কিতাবের যে শরহ আল্লামা জাইলাই রহমতুল্লাহ লিখেছেন শরহুল কানজ লিজাইলাই, সেখানে কথা উল্লেখ করা হয়েছে ওয়ালাউ ক্বালা, যদি সে বলে আরাদতু বিহি রিজালা দুনান নিসাই, কয় আমি কুল্লু মামলুকিন লি হুররুন বইলা, হ্যাঁ, শুধু পুরুষ মামলুকদেরকে এরাদা করেছি, মহিলা মামলুকদেরকে এরাদা করি নাই। মানে আমার যত গোলাম আছে পুরুষ গোলাম আমি তাদের নিয়ত করেছি, আর মহিলাদের নিয়ত আমি করি নাই। তাহলে কয় দুই গিনা দিয়ানাতান, তার এই কথাকে কবুল করা হবে, দিয়ানাতান কবুল করা হবে, কিন্তু কাজান কবুল করা হবে না। আচ্ছা, দিয়ানাতান কবুল করা হবে কেন? দিয়ানাতান কবুল করা হবে এই জন্য যে কুল্লু মামলুকিন শব্দটা হচ্ছে মুজাক্কার শব্দ, মামলুকুন মুজাক্কার, এই জন্য এই শব্দটা চায় যে শুধু মানে মুজাক্কারকে শামিল করে, তবে মুজাক্কারের আন্ডারে মুয়ান্নাসও শামিল হয়ে যায় তাবে হইয়া, তাবে, কারণ মহিলারা মুজাক্কারের তাবে হয়। যদি এই জন্য যদি মুজাক্কার মুয়ান্নাস সব নিয়ত করে তাহলে কুল্লু মামলুকের মধ্যে সবার নিয়ত সহি আছে, কারণ তখন মুজাক্কারা তো ডাইরেক্ট শামিল হবে আর মুয়ান্নাসরা মুজাক্কারের তাবে হইয়া শামিল হবে কুল্লু মামলুক শব্দে। এই জন্য জাহিরি হিসেবে কুল্লু মামলুক বইলা মুজাক্কার মুয়ান্নাস সব শামিল করবে, কিন্তু শুধু এই অবকাশও আছে যে খালি মুজাক্কারের নিয়ত করবে, কারণ শব্দ হচ্ছে মুজাক্কার। কুল্লু মামলুকিন, এটা মামলুকাতিন হইলে মুয়ান্নাস হইতো, যদি বলতো কুল্লু মামলুকাতিল্লি তাহলে তো মুজাক্কাররা কি হইতো না, আজাদ হইতো না, শুধু মুয়ান্নাসরা আজাদ হইতো, মুয়ান্নাস গোলামরা। কিন্তু কুল্লু মামলুকিন বলার কারণে মুজাক্কার মুয়ান্নাস সবকে শামিল করছে, লফজে মুজাক্কারটা মুজাক্কার মুয়ান্নাস সবকে শামিল করে, আর লফজে মুয়ান্নাস শুধু মুয়ান্নাস শামিল করে, মুজাক্কার শামিল করে না। তে কুল্লু মামলুকিন শব্দটা সবাইকে শামিল করে, মুজাক্কার মুয়ান্নাস উভয়কে, উরফান উরফের দিক দিয়া। কুল্লু মামলুকের মধ্যে কিন্তু দুইটা লেহাজ, একটা উরফি লেহাজ, একটা হচ্ছে লুগাবি লেহাজ। উরফের লেহাজে মানে উরফের মধ্যে কুল্লু মামলুক বইলা মুজাক্কার মুয়ান্নাস উভয়কেই শামিল করা হয়, এই জন্য যদি বলে কুল্লু মামলুকিন লি হুররুন মুজাক্কার মুয়ান্নাস সবাই আজাদ হয়ে যাবে, এটা হলো কাজাআন। এবং কেউ যদি বলে আমি শুধু মুজাক্কার নিয়ত করছি মুয়ান্নাস নিয়ত করি নাই, তার নিয়ত গ্রহণীয় হবে না। কেন? উরফান কুল্লু মামলুকিন শব্দটা মুজাক্কার মুয়ান্নাস দুটোটাকে শামিল করে, এই জন্য একটা নিয়ত চলবে না, এখানে দুটোটা নিয়তই বুঝাবে। জাহিরি শব্দ এটাই বুঝায়, এটাই কাজান ফয়সালা হবে, তার মুজাক্কারের নিয়ত বিচারক মানবে না, কাজান গ্রহণ করা হবে না। কিন্তু দিয়ানাতান গ্রহণ করা হবে যদি মুজাক্কারের নিয়ত করে, যে আমি মুজাক্কার নিয়ত করছি। কেন? কয় যেহেতু লফজান কুল্লু লাফজিন, লফজে মামলুক এটা মুজাক্কারের ইহতিমাল রাখে, যদিও উরফান মামলুক মুজাক্কার মুয়ান্নাস উভয়কে শামিল করে, কিন্তু মুজাক্কারের ইহতিমাল রাখে, যেহেতু ইহতিমাল রাখে আর সে নিয়ত করছে মুজাক্কারের, এই জন্য দুইয়ে না দিয়ানাতান গ্রহণ করা হবে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। কিন্তু কাজী সাহেব তো আর মনে করেন তার মনের খবর জানবে না যে কি মনটা আছে, কাজী সাহেব জাহিরি লফজ দেখবেন, আর জাহিরি লফজটা উরফ হিসেবে মুজাক্কার মুয়ান্নাস সবটার জন্য প্রযোজ্য হবে, এই জন্য শুধু মুজাক্কারের বা শুধু মুয়ান্নাসের নিয়ত গ্রহণীয় হবে না, কাজাআন। আচ্ছা, এমনি ভাবে ওয়াকাযা
এরকমই নিয়ত হবে, অর্থাৎ কাজান গ্রহণ হবে না, দিয়ানাতন গ্রহণ করা হবে যদি লাউ নাওয়া গায়রাল মুদাব্বারি, আমি মুদাব্বার ছাড়া অন্য গোলামে নিয়ত করছি। সে বসে কিন্তু কুল্লু মামলুকিন লিহুরুন, কিন্তু কথা বলতেছে কি আমি শুধু কুল্লু মামলুকিন বইলা মুদাব্বার ছাড়া অন্য গোলামে নিয়ত করছি। এখন এই কথাও কাজান গ্রহণ হবে না, দিয়ানাতন গ্রহণ করা হবে। কাজান গ্রহণ করা হবে না কেন? কুল্লু মামলুকের মধ্যে ওরফের মধ্যে মুদাব্বারও শামিল, মুদাব্বার খারাজ করা যায় না জাহেরি লফজ হিসেবে। এই জন্য ওরফ হিসেবে জাহেরি লফজ হিসেবে এই মানে কাজী সাহেব তার নিয়তকে গ্রহণ করবেন না, বলবেন সে ছলচাতুরি করতেছে বাঁচার জন্য। কিন্তু দিয়ানাতান গ্রহণ করা হবে, ফিমা বাইনাহু বাইনাল্লাহ, মানে কাজী সাহেবের কাছে বিচার যদি না যায় আর তখন সে তার গোলাম হিসেবে সাব্যস্ত হবে। ওই মানে এখানে মুদাব্বার কি হবে না, আজাদ হবে না। কেন? যেহেতু কুল্লু মামলুকের মধ্যে লফজের তাকাজা হলো পরিপূর্ণ গোলাম, আর মুদাব্বার তো পরিপূর্ণ গোলাম না, মিনহজেন সে গোলাম, আর কারণ মৃত্যুর পরে তো আজাদ হয়ে যাবে সে। মুদাব্বার তো ওই ব্যক্তি যার ব্যাপারে ওই গোলাম যার সাথে মুনিবের চুক্তি হয়েছে যে মুনিব মারা গেলে সে আজাদ হয়ে যাবে, তাকে বলে মুদাব্বার। মালিক মারা গেলে সে আজাদ হবে, যেহেতু তার আজাদ হওয়াটার নিশ্চিত হয়ে গেছে, মালিক মরে যাওয়ার পরে সে আজাদ হবে, এই জন্য মিন ওয়াজেন সে মানে সে পরিপূর্ণ গোলাম না। আর কুল্লু মামলুকিন শব্দ মানে মামলুকিন কামিলেন, এটা লুগাবি অর্থ হিসেবে মামলুক পরিপূর্ণভাবে তাকেই বোঝায় যার মানে পরিপূর্ণ গোলামি আছে যার মধ্যে। এই জন্য এরকম নিয়ত করলে এটা গ্রহণীয় হবে দিয়ানাতান, কিন্তু কাজান হবে না, কারণ ওরফের মধ্যে কুল্লু মামলুক দ্বারা মুদাব্বারও শামিল হয়। এই জন্য এরকম ভাবে কিন্তু আরেকটা কথার মধ্যে দেখা যাচ্ছে যে তার কথা দিয়ানাতও গ্রহণ করা হবে না। সেটা কোনটা? যে ওয়ালাউ ক্বালা, যদি বলে নাওয়াইতু সুদা দুনাল বিজি, আমি কালো গোলামের নিয়ত করেছি সুন্দর গোলামের না। নাওয়াইতু সুদা, আসওয়াদ এর জমা হচ্ছে সুদুন, আসওয়াদ অর্থ কালো, আসওয়াদু আসওয়াদানি সুদুন, সুদুন মানে কালো, ফুলনের ওজনে জমা। তো নাওয়াইতু সুদা, আমি আসওয়াদ যত গোলাম আছে কালো যত গোলাম আছে তাদের নিয়ত করেছি যে তারা আজাদ। দুনাল বিজি, সাদা গোলামে নিয়ত করেন, সুন্দর যারা ফর্সা, এই ফর্সা গোলামে নিয়ত করেন, কালো গোলামে নিয়ত করেছে, ফর্সা সুন্দর গোলামে নিয়ত করি নাই। এই বিজুন এটা আবিয়াজুর জমা, আবিয়াজুর জমা বিজুন, সুদুনের ওজনে বুজুন হওয়ার দরকার, কিন্তু ইয়ার কারণে বার নিচে কাসরা দিয়ে বিজুন করা হয়েছে ইয়ার মুনাসাবাতের কারণে, নাইলে হয়তো কি বুইজুন, সুদুন বুইজুন, বুইজুনটা বিজুন হয়ে গেছে। এই জন্য বলে আইয়ামে বীজ, আইয়ামে বীজের নফল রোজা, আইয়ামুন বীজুন মানে সাদা দিন, অর্থাৎ প্রতি মাসে 13, 14, 15 তারিখটা হচ্ছে এই সময় চন্দ্রটা পরিপূর্ণ থাকে, এরকম রাতটা আলোকিত আলোকময় হয়ে যায়, এই জন্য বলা হয় আইয়ামে বীজ মানে সাদা দিন। আচ্ছা, তো বললো কি আমি কালো গোলামের নিয়ত করছি, সাদা গোলামের, সুন্দর গোলামের, ফর্সা গোলামের নিয়ত করি নাই, এরকম যদি বলে, আও আকসাহু অথবা তার উল্টা, মানে বললো নাওয়াইতুল বীজা দুনা সুদি, এর উল্টা মানে বীজকে আগে আনবেন, যে আমি সাদা গোলামে নিয়ত করছি যে সাদা ফর্সা গোলাম সব আজাদ, কালো গোলাম আজাদ না, এই নিয়ত করছি, এটা হলো আকসাহু, মানে আমি কালো নিয়ত করছি সাদা না, অথবা উল্টা আমি সাদা নিয়ত করছি কালো না। বলে লা ইউদাইয়ানু, তাহলে কাজানও গ্রহণ করা হবে না, দিয়ানাতনও গ্রহণ করা হবে না তার কথাকে। আগে তো দিয়ানাতন গ্রহণ করা হয়েছে, কিন্তু এখন কাজানও গ্রহণ করা হবে না, দিয়ানাতনও গ্রহণ করা হবে না। কেন? আগে দিয়ানাতন গ্রহণ করা হয়েছে লুগাবি অর্থের দিক দিয়ে, যেহেতু লফজটা তার কথাকে সমর্থন করে, এই জন্য দিয়ানাতন গ্রহণ করা হবে। কিন্তু এই সূরতে লফজ তার কথাকে সমর্থন করে না। কেন? কয় যে লিআন্নাল আউয়ালা তাখসিসুল আম্মি, কেননা প্রথম সূরতে হচ্ছে আমকে খাস করা। প্রথম সূরত মানে কি? প্রথম সূরত হলো মামলুক, এটা আম শব্দ, কুল্লু মামলুক, এটার আম রিজাল নিসা দুটোটাকে শামিল করে। রিজাল নিসা হচ্ছে তার আফরাদ, আর আমের আফরাদকে যখন খাস করে ফেলবেন তখন বলে তাখসিসুল আম, তখন বলা হয় তাখসিসুল আম। আসসালামু আলাইকুম।
যে কিছুক্ষণ পরে করেন, ক্লাস হচ্ছে আধা ঘন্টা পরে করেন। আচ্ছা, তাকসিসুল আম মানে আমকে খাস করা হইলো, অর্থাৎ এই আমের মাথা হাতে মামলুকের মাথা হাতে রিজালও দাখিল আছে, নিসাও দাখিল আছে। এখন আপনি এর মধ্যে কোনো একটাকে খাস করলেন, শুধু রিজাল বুঝাইলেন অথবা শুধু নিসা বুঝাইলেন, তাহলে এটা চলে। কারণ এই শুরু তো হয় কি তাকসিসুল আম, আমকে খাস করা হয়। আর আমকে খাস করা এটা শায়েজায়ে ব্যাপার আরবি ভাষায়। আমকে বিভিন্ন ভাবে খাস করা যায়, এটা আরবি ভাষায় শায়েজায়ে ব্যাপার। এই জন্য লফজটা তাকাজা করে যে হ্যাঁ খাস করা হোক, এই জন্য রিজাল নিসার নিয়ত সেখানে দিয়ানাতান গ্রহণ করা হয়েছে। কিন্তু ওয়াসানি দ্বিতীয় স্রোতটা যেখানে কালো সাদার ব্যাপার, এটা হচ্ছে তাকসিসুল ওয়াসফি, ওয়াসফকে খাস করা, এটা আম খাস করা না। কারণ এখানে বীজ এবং সুদ এটা মানে ওয়াসফ, এটা তার আফরাদ না। হ্যাঁ, কুল্লু মামলুকের মধ্যে হ্যাঁ এখানে হুর এবং রিজাল এর তার আফরাদ, আর সুদ বীজ এগুলো হচ্ছে আফরাদের গুণ, এগুলো ডাইরেক্ট আফরাদ না, আফরাদের গুণ মানে আফরাদের ওয়াসফ। তে ওয়াসফকে তাকসিস করা হইলো, আফরাদের ওয়াসফকে তাকসিস করা হইলো। আর আফরাদের ওয়াসফকে তাকসিস করার হ্যাঁ কোনো বিধান নিয়ম আরবি ভাষায় নাই। ওয়ালা উমুমা লিগায়রিল লফজি, লফজ ছাড়া অন্য কারোর জন্য আম হওয়া মানে উমুম হওয়ার কোনো গুঞ্জাইশ নাই। উমুমটা হচ্ছে লফজের একটা গুণ, মানে লফজটা আম হবে বা খাস হবে, কিন্তু লফজ ছাড়া ওয়াসফটা আম হবে, ওয়াসফটা খাস হবে, এইরকম কোনো ব্যাপার নাই। এই যে ওয়ালা উমুমা লিগায়রিল লফজ, লফজ ছাড়া অন্য কিছুর জন্য উমুম সাব্যস্ত নয়। হ্যাঁ, ব্যাপকতা সাব্যস্ত নয়, লফজের জন্যই ব্যাপকতা সাব্যস্ত হয়, এই জন্য পুরুষ মহিলা শামিল হয়। কিন্তু লফজ ছাড়া অন্য কিছু যেমন ওয়াসফ, ওয়াসফের জন্য এখানে উমুমের সুবুত সাব্যস্ত হয় না। এই জন্য দ্বিতীয় সূরাটা বাতিল। সে যে নিয়ত করছে যে সাদা গোলাম নিয়ত করছে কালো গোলাম না, বা কালো গোলাম নিয়ত সাদা গোলাম না, তার নিয়তটা বাতিল হয়ে যাবে। কারণ তার নিয়তটাই চাইতেছে ওয়াসফকে খাস করা, আর ওয়াসফকে খাস করার কোনো বিধান আরবি ভাষায় নাই। হ্যাঁ, যেহেতু ওয়াসফ এটা কিনা লফজ না, ওয়াসফ এটা লফজ না, আম এটা লফজ, আমকে খাস করা যায়, ওয়াসফকে খাস করা যায় না। ওয়ালা উমুমা লিগায়রিল লফজি, লফজ ছাড়া অন্য কিছুকে খাস করা যাবে না। আম উমুম আম হয় না, আম যেহেতু হয় না খাস হবে কেমনে? লফজ আম হয়, এই যে লফজে কুল্লু মামলুকিন এটা আম, এরপরে খাস হবে রিজাল নিসা। কিন্তু ওয়াসফ এরকম হয় না যে ওয়াসফ আম আবার তারপরে খাস করবেন। এই জন্য বীজ সুদ হ্যাঁ এটা তার ওয়াসফ, আর ওয়াসফের এটা লফজ না, এটা ওয়াসফ লফজ না, এটা ওয়াসফ। তে ওয়াসফটাকে ওয়াসফের জন্য কোনো উমুম নাই, আর আম না থাকার কারণে খাসের নিয়ত করা যাবে না। হ্যাঁ, এই জন্য ফালা তু'মালু ফিহি নিয়াতুত তাখসিস, ফালা তা'মালু ফিহি নিয়াতুত তাখসিস। কাজে এর মধ্যে গায়রে লফজের কোনো কি ব্যাপারে অর্থাৎ ওয়াসফের ব্যাপারে তাখসিসের নিয়ত কোনো আমল করবে না, তাখসিসের নিয়ত গ্রহণীয় হবে না। এটা পার্থক্য দুইটার মধ্যে। ওয়ালাউ নাওয়ান নিসা দুনার রিজাল, কিন্তু এখানে আরেকটা মাসালা আছে। আগে তো বললো যে আমি নিয়ত করেছি রিজালের, হ্যাঁ মহিলার নিয়ত করি নাই। আগে বলছিল কি কুল, এটা আছে কি জাইলাই, আল্লামা জাইলাই রহমাতুল্লাহ কানজের শরহের মধ্যে শরহুল কানজের মধ্যে উল্লেখ করেছেন যে কুল্লু মামলুকিন লি হুররুন বইলা ওই ব্যক্তি বলল যে আমি নিয়ত করেছি রিজালের, পুরুষের নিয়ত করেছি, মহিলার নিয়ত করি নাই, তখন তার কথা গ্রহণীয় হবে দিয়ানাতান। কিন্তু যদি উল্টা বলে, যদি বলে এই কথা যে আমি মহিলাদের নিয়ত করেছি পুরুষের নিয়ত করি নাই, এটা যদি বলে যে আমি কুল্লু মামলুকিন লি হুররুন বলে আমার নিয়ত হলো যে মহিলা যত আছে গোলাম হ্যাঁ বান্দি তারা সব আজাদ, আমি পুরুষ যত গোলাম আছে তারা আজাদ হবে, এই কথা আমি নিয়ত করি নাই, কয় তার দিয়ানাতান তা কবুল করা হবে না। তার এই কথা যে ওয়ালাউ নাওয়ান নিসা দুনার রিজালি, যদি প্রথম সূরাতের উল্টা নিয়ত সে করে, অর্থাৎ সে আগে বলছিল যে আমি পুরুষের নিয়ত করছি মহিলা নিয়ত করি নাই, তখন তো দিয়ানাতান কবুল করা হয়েছে। কিন্তু উল্টা নিয়ত করে যদি বলে যে আমি নিসার নিয়ত করেছি রিজালের নিয়ত করি নাই, তে লাম ইউদাইয়ান, হ্যাঁ লাম ইউদাইয়ান, সে দিয়ানাতানও তার কথা গ্রহণীয় হবে না। পার্থক্য কেন হলো? যদি বলে আরাত্তু বিহির রিজালা দুনান নিসা, তখন দিয়ানাতান গ্রহণ করা হয় তার কথাকে। আর যদি বলে যে আরাত্তুন নিসা দুনার রিজাল, তখন তার কথাকে দিয়ানাতান গ্রহণ করা হয় না। এই দুই মাসালে পার্থক্য কেন? পার্থক্য হলো যে লফজে মামলুক
এটা মুজাক্কারের জন্য ব্যবহার, সিগাটা হচ্ছে মুজাক্কার, মামলুকাতুন হচ্ছে মুয়ান্নাস। হ্যাঁ, তো যখন লফজে কুল্লু মামলুক বইলা, হ্যাঁ এই যেহেতু লফজটা মুজাক্কার, এই জন্য শুধু মুজাক্কার নিয়ত চলবে, আবার মুজাক্কার মুয়ান্নাস উভয়টার নিয়ত চলবে, কারণ মুজাক্কারের তাবে হিসেবে মুয়ান্নাস থাকে, মুয়ান্নাসটা মুজাক্কারের তাবে হিসেবে মুজাক্কার লফজের মধ্যে হ্যাঁ বিরাজমান থাকে। কিন্তু মুজাক্কার শব্দের দ্বারা মুজাক্কারকে বাদ দিয়া মুয়ান্নাস, শুধু মুয়ান্নাস কখনো থাকে না, মুয়ান্নাস থাকবে মুজাক্কারের তাবে হয়ে, ডাইরেক্ট মুয়ান্নাস আসল হয়ে মুজাক্কার শব্দের মধ্যে থাকতে পারে না। এইজন্য কুল্লু মামলুকিন এই লফজের মধ্যে শুধু মুয়ান্নাস নিয়ত করবে, এটার গুঞ্জাইশ নাই। যদি মামলুকাতিন হইতো তাহলে মুয়ান্নাসের নিয়ত গুঞ্জাইশ হইতো, কিন্তু মামলুকিন যখন বললো এখানে মুয়ান্নাসের নিয়ত এর অবকাশ নাই, এই জায়গায় মুজাক্কারের নিয়ত হবে শুধু, অথবা মুজাক্কারের সাথে মুয়ান্নাসও শামিল হবে তাবে হইয়া, মুজাক্কার আর মুয়ান্নাস উভয়ের নিয়ত হবে, এটা চলবে। মানে কুল্লু মামলুকের মধ্যে দুই ধরনের নিয়ত চলে, মুজাক্কার মুয়ান্নাস উভয়ের নিয়ত করবে, এটা হচ্ছে উরফান কবুল করা হবে, আর শুধু মুজাক্কার নিয়ত করবে এটা কবুল করা হবে দিয়ানাতান, এটা কাজান কবুল করা হবে না। আর যদি শুধু মহিলার নিয়ত করে তাহলে এটা কাজানও কবুল করা হবে না, দিয়ানাতও কবুল করা হবে না, কারণ কুল্লু মামলুকিন শব্দটা মহিলাকে শামিল করে না, স্বতন্ত্রভাবে মহিলাকে শামিল করে না। মহিলারা শামিল হতে পারে পুরুষের তাবে হয়ে, অথবা শুধু পুরুষরা ডাইরেক্ট স্বতন্ত্রভাবে দাখিল হতে পারে, এই জন্য শুধু পুরুষের নিয়ত করা যায়। হ্যাঁ, যে আরাত্তুর রিজালা শুধু পুরুষের নিয়ত করা যায়, কিন্তু শুধু মহিলার নিয়ত করা যাবে না। এই জন্য বলছে লাম ইউদাইয়ান, এক্ষেত্রে দিয়ানাতান তার কথাকে গ্রহণ করা হবে না। আচ্ছা, তেমনি ভাবে মানে এইরকমই মাসালা, কি রকম, যে অর্থাৎ উমুমে লফজ গ্রহণীয় কিন্তু উমুমে ওয়াসফ গ্রহণীয় না, উমুমে লফজ গ্রহণীয়, উমুমে ওয়াসফ গ্রহণীয় না, এই কথার উপর আরো কিছু তাফরি করতেছেন। ওয়াফিল কানজি, কানজ কিতাবের মধ্যে রয়েছে ইন লাবিস, হ্যাঁ ইন লাবিস, হ্যাঁ বলে যে ইন লাবিস্তা আও আকালতা আও শারিবতা, এন্ড বললো কি ইন লাবিস্তা, তুমি যদি এই পোশাক পরো, হ্যাঁ তাই তুমি তালাক, তুমি যদি আকালতা, তুমি যদি খাবার খাও তাই তালাক, আও শারিবতা তুমি যদি পান করো তাই তালাক, এরকম বললো। ওয়া নাওয়া মুআয়্যানান, এবং সে নির্দিষ্ট নিয়ত করলো, আমি ইন লাবিস্তার দ্বারা এখানে কিন্তু আম কয় যদি তুমি পরিধান করো, বুঝাস কি যে কোনো পোশাক, কারণ এখানে আম কোনো শব্দ দেয়নি, যে কোনো পোশাক পরিধান করো, আও আকালতা তুমি যদি খাও যে কোনো খাবার, কারণ এখানে কোনো খাস করা হয়নি, অথবা শারিবতা তুমি যদি পান করো যে কোনো পানীয়, এটা আম। কিন্তু সে বলতেছে কি নাওয়া মুআয়্যানান, কয় আমি তো নির্দিষ্ট নিয়ত করছি, ওয়া নাওয়া মুআয়্যানান সে নিয়ত করছে নির্দিষ্ট, কয় নির্দিষ্ট পোশাক, এই পোশাক যদি পরো, অথবা এই খাবারটা যদি খাও, অথবা এই গ্লাসের পানি যদি পান করো, এরকম নিয়ত করছি, কয় লাম ইউসাদ্দাক আসলান তার কথাকে গ্রহণ করা হবে না, কাজানও গ্রহণ করা হবে না, শরআনও এবং দিয়ানাতনও গ্রহণ করা হবে না। কেন? কয় যেহেতু এখানে মুআয়্যান নিয়তটা হচ্ছে ওয়াসফকে তাখসিস করা, হ্যাঁ ওয়াসফ তাখসিস করাটা মানে এখানে ওয়াসফকে তাখসিস করাটা এটা হয় না, আম তাখসিস করা হয়, কারণ এই জায়গার মধ্যে যে কোনো পোশাক এবং যে কোনো খাবারের মানে লফজে তাকাজা করতেছে, এই জন্য তার কথাকে গ্রহণ করা হবে না। ওয়ালাউ যাদা, কিন্তু যদি সে বৃদ্ধি করে এই কথাটা, সাওবান আও তুআমান আও শারাবান, অর্থাৎ যদি বলে, এখন দেখেন আগে কিন্তু কোনো কিছু উল্লেখ করে নাই, কোনো কিছু উল্লেখ না করার কারণে সে মুআয়্যান জিনিসের নিয়ত দিয়ানাতনও গ্রহণ করা হচ্ছে না, কারণ এখানে কোনো জিনিসই নেই, জিনিস না থাকলে লফজ নাই, লফজ না থাকলে এটা ওয়াসফ হবে, আর ওয়াসফের আম হয় না, মানে অর্থাৎ ওয়াসফ তো আম হয় না, কিন্তু লফজ যদি উল্লেখ করে তখন এই ক্ষেত্রে দুইয়েনা দিয়ানাতন গ্রহণ করা হবে। লফজ যেমন সাওবান, যদি লাবিস্তা সাওবান ইন আকালতা তুআমান ইন শারিবতা শারাবান এরকম বলে, তাইলে লফজ উল্লেখ করেছে, এই লফজের মধ্যে খাস করতে পারবে যে আমি নির্দিষ্ট নিয়ত করছি, তখন খাস করতে পারবে, লফজ উল্লেখ করার পরে খাস করতে পারবে, তখন সেটা দুইয়েনা দিয়ানাতন কবুল করা হবে। আচ্ছা, ধন্যবাদ, এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ ভালো। গতকালকে তো ঘুমিয়ে গেছিলাম আমি, হ্যাঁ 3টার দিকে। অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম যে 3:30টায় উঠবো, অ্যালার্মটা হয়ে গেছে রাত 3:30টায়। এই মধ্যে ঠিক আছে, পরে ঘুম থেকে উঠে অনেক দেখি সময় হয় বাজে হইলো 3:52, অর্থাৎ আর 8 মিনিট বাকি আছে। পরে আর ঢুকি নেই যে খুব কি আছে, বিভিন্ন বিষয় একটু পেরেশানি যাচ্ছে। দোয়া চাই আল্লাহ তাআলা যেন সব সহজ করেন। পেরেশানি এই আমার আমিন। পেরেশানি না তো, মানে বাসার সবকিছু মিলায় আর কি পেরেশানি। বড় বড় যে থাকে তার এটা একটু বেশি থাকে, দায়িত্ব সবকিছু। আচ্ছা, জি তো মানাসিয়ার এখান থেকে শুরু হবে না? জি আগের পড়াটা মুখস্থ করছিলেন সবাই? আগের পড়া দেখছিলাম, ভিডিও পাইনি, দেখতে পাইনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগেরটা নিয়ে আমি আমি বলে দিব নি আগামী পরশুদিন যদি সুযোগ হয়। এখন ওই খুব বেশি পড়তে হবে, 2-3 পৃষ্ঠা করে পড়তে হবে। যদি আজকে বেশি পড়তে পারবো না, আজকে একটু তাড়া আছে। আজকে যতটুকু হয় ইনশাল্লাহ মঙ্গলবার থেকে বেশি বেশি করে আমাদের পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে। জি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিনটা একটু ঝামেলা যায়, আর বাকি দিনগুলোতে আশা করি আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে পড়েন মানাসিয়ার। এখান থেকে মনে হয় পড়ছিলেন কিছুটা। আচ্ছা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতিম্মা السيرة جمع سيرة وهي الطريقة في الأمور জি, وفي তাহলে الشرع সিয়ার এর শাব্দিক অর্থ কি? طريقة পদ্ধতি। আত-তারিকা ফিল উমুর, হ্যাঁ কাজসমূহের পন্থা, হ্যাঁ কাজের পদ্ধতি, অনুমান। ঠিক আছে, কর্মপন্থা বলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর কর্মপন্থা। সিয়ার, হ্যাঁ এটা কিসের জমা? সিরাতুনের জমা। হ্যাঁ এরপরে আছেন অফিসারাই, মুখস্থ করবেন সবাই। বাকি ক্লাসে তো মোটামুটি মাশাআল্লাহ আছেন অনেকেই, অন্যদের সাথে পরিচয় আছে। আমি দেখি সবাইকে, রাজাউল করিম ভাই, সাদিকুর রহমান ভাই, ইব্রাহিম ভাই নিয়ে যাও। এরপরে হাফেজ মাওলানা মিজানুর রহমান আছেন, আলী আকবর ভাই আছেন। হ্যাঁ আপনারাও মাঝে মাঝে সাড়া দিবেন। অফিসারাই করেন তাখতাসু تختص بسير النبي صلى الله عليه وسلم في مغازيه জি। আচ্ছা তাহলে كذا এটা في কি? الهداية। জি, পারিভাষিক النبي অর্থ সিয়ারের। হ্যাঁ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত বা ঘটনাবলী যেগুলো মাগাজির মধ্যে উল্লেখ রয়েছে। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের যে কার্যক্রম, যুদ্ধের সাথে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কি বলা হয়? সিয়ার বলা হয়। সিরা হ্যাঁ জি। পরে كذا في الهداية قال في المغرب وقالوا السير الكبير فوصفوها بصفة المذكر لقيامها مقام المضاف জি। আসসিয়ারুল কাবীর আল্লাযী হুয়া কিতাবুন, আল মুযাফ আল্লাযী হুয়া কিতাব। আসসিয়ারুল কাবীর, ঠিক না? ফাওয়াসাফুহা বিসিফাতিল মুযাক্কার। মুযাক্কার সিফাত আনছে কেন? মুযাক্কার সিফাত আনছে কেন? মুযাক্কার সিফাতটা সিয়ারের সিফাত না, কিতাবের সিফাত। ঠিক আছে, তাহলে মুযাফটা কি? হ্যাঁ মুযাফটা কি? কিতাব। কিতাব। হ্যাঁ তাহলে এবারটা কেমন হবে? কিতাবুস সিয়ারিল কাবীর। হ্যাঁ কিতাবুস সিয়ারিল আল কাবীর। জি পড়েন। কাকাউলিহিম সালাতু
জি পরে পড়েন। ওয়াসিয়ারুল কাবীর খাতাউন, শুধু সিয়ারুল কাবীর বলা এটা খাতা। হ্যাঁ হ্যাঁ, আলিফ লাম ছাড়া শুধু সিয়ারে কাবীর বলা এটা কি ভুল। যেমন জামিউস সগীর, জামিউল কাবীর বলা কিভাবে বলতে হবে? আল জামিউস সগীর, আল জামিউল কাবীর। জামিউল কাবীর। হ্যাঁ, এরপরে ফাসিয়ারুল কাবীর বিকাসরি সিন ওয়া ফাতহিল ইয়া আলা লাফযিল জামঈ লা বিফাতহিস সিন ওয়া সুকুনুল ইয়া। জি, তো সাইর, হ্যাঁ, বিফাতহিস সিন ওয়া সুকুনিল ইয়া, তো কিভাবে বলা যাবে না? সাইর, এটা বিফাতহিস সিন বলা, সাইরুল কাবীর বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এভাবে বলা যাবে না, আলা লাফজিল মুফরাদ। এরপরে কামা ইউনতাকু বিহি বা'দু মান লা মারিফাতা লাহু। আচ্ছা, এরপরে 17 18 নাম্বার 9 নাম্বার কায়দাটা পড়েন। 19 17 18 19 বুঝতেছেন তো? এখানে বোঝার তো কিছু নাই, যেটা যেখানে বলা দরকার সেটা সেখানে বলবো, ঠিক আছে? ترتيب كتب ظاهر الرواية. واشتهر المبسوط بالأصل وذا لسبقه الستة تصنيفا كذا الجامع الصغير بعده فما فيه على الأصل لذا تقدما وآخر الستة تصنيفا ورد السير الكبير فهو المعتمد. জি, আসসালামু আলাইকুম। কথা কি আগের মতো শোনা যাচ্ছে? না আওয়াজটা কম? আওয়াজ কম হইতেছে, কম হচ্ছে। ফোনে ব্যস্ত আছে। আমি একটু ফোন আসছে, হুজুরের ফোন আসছে, মেসেজ করছে। জি, এরপর কবিতাগুলো পড়েন। দাঁড়ান, এক মিনিট আমি এটা দিচ্ছি, কিতাবটা স্ক্রিনে দিচ্ছি। একটা ফোন আসলে সমস্যা হয়ে যায়, পরবর্তীতে আওয়াজটা ক্লিয়ার হয় না, বের হয়ে আবার ঢুকতে হয়, ঠিক না? মানে জরুরি ফোন ছিল দেখা মানে ধরছি, জরুরি ফোন না হলে ধরতাম না। রিসিভ না করলেও আওয়াজটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক আওয়াজটা হয়ে যায়, মিউট হয়ে যায়। ডিসকানেক্ট অডিও দিলে পরে আবার এটা আর আছে না স্যার? আরেকটা যে 2 কপি করে ফটোকপি করে গেল 2-3 লাগে, 2টা কিটা? জি জি আবু জাফর ভাই। واشتهر المبسوط بالأصل وذا لسبقه الستة تصنيفا كذا الجامع الصغير بعده فما فيه على الأصل لذا تقدما وآخر الستة تصنيفا ورد السير الكبير فهو المعتمد. আরেকজন পড়েন কবিতাটা সুন্দর করে। واشتهر المبسوط بأصل وذا لسبقه الستة تصنيفا كذا الجامع الصغير بعده فما فيه على الأصل لذا تقدما وآخر الستة تصنيفا ورد السير الكبير فهو المعتمد. السير الكبير فهو المعتمد. আচ্ছা, এখানে আল্লামা শামী রহিমাহুল্লাহ যে আপনার জাহিরুর রিওয়ায়াত বা রিওয়ায়াতুল উসুল 6টা কিতাব যেগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি ইতিপূর্বে, তো এই 6টা কিতাবের একটা ধারাবাহিকতা এখানে আলোচনা করতে চাচ্ছেন, কোন কিতাবের পর কোন কিতাবটা লেখা হয়েছে। আমরা তো ইতিমধ্যে জেনে গেছি কোন কিতাব প্রথমে লেখা ছিল, এরপর লিখেছেন, লেখার দিক দিয়ে সর্বপ্রথম কোন কিতাব, হ্যাঁ, এরপর কোন কিতাব, এভাবে। তো এখানে আবার তিনি একটা কায়দার দিকেও তিনি একটা ইঙ্গিত করেছেন। মাঝখানে তিনি 2টা কায়দা
তিনি বর্ণনা করেছেন। আচ্ছা পড়েন ওয়াস্তাহারাল মাবসুতু বিল আসলি ওয়াদা। হ্যাঁ, তো মাবসুত এটা আসল নামে কি প্রসিদ্ধ, এটা আমরা জানছি না পূর্বে। আচ্ছা তাহলে পড়েন এরপরে বিসাবকিহি সিত্তাতা তাসনিফান কাযা। তাসনিফান কাযা। তো আপনার লেখার দিক দিয়ে এই 6 কিতাব, লেখার দিক দিয়ে মাবসুত কিতাবটা সর্বপ্রথম লেখা হয়েছে। ঠিক আছে, এরপরে আল জামিউ আস-সাগীর বাদাহু। হ্যাঁ, তা এরপর কোন কিতাব লেখা হয়েছে? আল জামিউ আস-সাগীর। জামিউ আস-সাগীর। হ্যাঁ, এরপরে ফামা ফিহি আলাল আসলি লিযা তাকাদ্দামা। হ্যাঁ, এখানে তিনি একটা কায়দার দিকে ইঙ্গিত করতেছেন। তা জামিউ সাগীরের মধ্যে যে মাসলাগুলো আছে, হ্যাঁ, এটা মাবসুত কিতাবের উপর কি পাবে? এই মাসলাগুলো মাবসুত কিতাবের উপর প্রাধান্য পাবে। কেন পাবে? লিযা তাকদ্দামা, মাবসুতটা কি মুকাদ্দাম। মাবসুতটা মুকাদ্দাম হওয়ার কারণে আপনার জামিউ সাগীরের মধ্যে যে সকল মাসলা আছে, এই সকল মাসলার সাথে কোনো একটা মাসলা যদি আপনার মাবসুত কিতাবের সাথে তাআরুজ হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কোন মাসলাকে প্রাধান্য দিতে হবে? আল জামিউ আস-সাগীরের মাসলাকে। হ্যাঁ, যেহেতু জামিউ সাগীর কিতাবটা কি পরে লেখা হয়েছে, মাবসুতটা আগে, যেটা আগে লেখা হয়, হ্যাঁ, আর যেটা মানে পরে সাধারণত যেটা পরে আসে, অর্থাৎ এখানে জামিউ সাগীর যেটা পরে লেখা হয়েছে সেটা কেমন যেন নাসাখের পর্যায়ে, ঠিক আছে, আর যেটা আগে, হ্যাঁ, সেটা কেমন যেন মানসুখের পর্যায়ে। এখানে একটা নাসাখ এবং মানসুখের একটা বিষয়ের দিকে তিনি ইঙ্গিত করেছেন। অর্থাৎ উভয়টার মাঝে যদি কোনো ধরনের তাআরুজ হয় উভয় কিতাবের কোনো একটা মাসলার ভিতরে, তাহলে জামিউ সাগীরটা কি পাবে? জামিউ সাগীরের ভিতরে যে মাসলাটা উল্লেখ আছে সেটা প্রাধান্য পাবে। এরপরে জি, ওয়া আখিরুল করেন তাসনিফান ওয়ারাদা আসসিয়ারুল কাবীর ফাহুয়াল মু'তামাদ। হ্যাঁ, সর্বশেষ কোন কিতাবটা লেখা হয়েছে? আসসিয়ারুল কাবীর ফাহুয়াল মু'তামাদ, এটাই মু'তামাদ। তো আসসিয়ারুল কাবীর সর্বশেষ লেখা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম পূর্বে যে কিতাবগুলো লেখা হয়েছে সেগুলো কোনো একটা মাসলার সাথে যদি সিয়ারে কাবীরের কোনো মাসলা তাআরুজ হয়, তাহলে আসসিয়ারুল কাবীরের মাসলাটা কি পাবে? প্রাধান্য পাবে। সিয়ারে কাবীর এভাবে আমরা বলবো না, আমরা কি বলবো? আসসিয়ারুল কাবীর আল জামিউস সাগীর আল জামিউল কাবীর। তাহলে আবু জাফর বলেন কোন কিতাব প্রথমে লেখা হয়েছে? 6টা কিতাবই তারতিব সহকারে বলেন। আল আসল বা আল মাবসুত প্রথমে লেখা হয়েছে, তারপর আল জামিউ আস-সাগীর দ্বিতীয়ত লেখা হয়েছে। এক্ষেত্রে কায়দা হলো আল জামিউ আস-সাগীর এবং আল মাবসুতের মাসলার মধ্যে টক্কর বাজে। সেক্ষেত্রে না, আপনি শুধু নামগুলো বলেন তারতিব সহকারে 6টা কিতাবের। সাগীর, তারপরে আল জামিউল কাবীর, তারপরে আল জিয়াদাত, তারপরে আসসিয়ারুল কাবীর। হ্যাঁ, আচ্ছা, আল জামিউল কাবীর আসসিয়ারুল কাবীর। আরেকজন বলেন, হুসাইন আহমদ ভাই বলেন। আচ্ছা, সাদিকুর রহমান ভাই ক্লাসে আছেন? বলেন। আচ্ছা ঠিক আছে, অন্যরা ক্লাসে মনে হয় নাই। তাহলে এরপরে আমাদের কি অধ্যায় আসতেছে সামনে? ওয়াল আসল। তাহলে এখান থেকে আমরা ইনশাআল্লাহ মঙ্গলবারে পড়বো এবং সবক ইনশাআল্লাহ একটু বেশি বেশি হবে। এর জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আর এবারত পড়তে হবে আপনাদের, যেখানে বুঝবেন না ওইখানে আমি বলে দিব, ঠিক আছে? আর পড়া ইনশাআল্লাহ না বুঝে সামনে আগাবো না, ইনশাআল্লাহ বুঝে বুঝেই সামনে আগাবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ঠিক আছে? এবারত একটু পেচিদা লাগে, মানে অর্থে অস্পষ্ট লাগে মাঝে মধ্যে। অর্থ না মাঝে মধ্যে যেমন যে আল ফারকু বাইনা রিওয়ায়াতুল যাহির ওয়া, এই জায়গাটায় কেমন যেন অস্পষ্টতা লাগছে। কোন জায়গায় এই বিষয়টা বলতে পারিনি। আল ফারকু বাইনা রিওয়ায়াতুল উসুল যাহির রিওয়ায়া, এখানে কিতাবের এবারতে যা আছে
কিন্তু ভাবটা কিন্তু পুরোপুরি এভাবে প্রকাশ পাচ্ছে না আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে এরকম লাগে। জি জি। আচ্ছা ঠিক আছে। জি, আজকে একটু আগে ছেড়ে দিলাম। হ্যাঁ ইনশাআল্লাহ, শুকরিয়া। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।